আসসালামু আলাইকুম। টাচ অফ সিলেট এবং সিলেট টু নিউ ইয়র্কের এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সিলেটের জিন্দাবাজার এই মুহূর্তে দুটি বইয়ের প্রকাশনা, উন্মোচন এবং প্রীতি সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক ও সংগঠক মইনুল হক চৌধুরী হেলাল রচিত আরবের পথে প্রান্তরে ও মিশরের পথে প্রান্তরে গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান। এই প্রীতি সম্মেলন অনুষ্ঠানে সিলেটের গুণী ব্যক্তিত্বদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা পুরো আয়োজনটুকু আপনাদেরকে আমাদের এই আজকের লাইভের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত এই আয়োজনে আপনাদের সাথে থাকার জন্য। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক সংগঠক মইনুল হক চৌধুরী হেলাল রচিত আরবের পথে প্রান্তরে ও মিশরের পথে প্রান্তরে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও প্রীতি সম্মেলন অনুষ্ঠানে সিলেটের গুণী ব্যক্তিত্বদের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পুরো আয়োজনকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু এখানে আনন্দঘন মুহূর্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। বইটি নিয়ে কথা শুনবো, লেখককে নিয়ে কথা শুনবো এবং গুরুজনদের আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কি কি বক্তব্য আছে সেই কথাটুকু শুনতে আমাদের সাথে থাকুন। আমরা একজন লেখককে সম্মান জানানোর জন্য, তার গ্রন্থের কিছু কথা শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা যারা এখানে এসে আমাদের যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর, বিভাগীয় প্রধান সৈয়দ আশরাফুর রহমানকে। সৈয়দ আশরাফুর রহমান স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট কবি, গল্পকার, গবেষক তাবেদার রসুল বকুল। উপস্থিত আছেন বিশিষ্ট কবি, লেখক ডক্টর মুস্তফা আহমেদ মুস্তাক। উপস্থিত আছেন বিশিষ্ট কবি ও নাট্যকার, বিশিষ্ট শিক্ষাবিদ ফাতির আহমদ। উপস্থিত আছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব কাফতান হুসাইন। উপস্থিত আছেন অ্যাডভোকেট জোসনা ইসলাম। উপস্থিত আছেন অধ্যক্ষ সৈফুল করিম চৌধুরী হায়াত। উপস্থিত আছেন অধ্যাপক মতিউর রহমান, সাবেক অধ্যক্ষ দক্ষিণ সুরমা কলেজ সিলেট। উপস্থিত আছেন রোটারিয়ান নেসারুল হক চৌধুরী বুস্তান। উপস্থিত আছেন লুৎফুল কবির মাসুক। সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমাদের সময় থাকলে আপনাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমরা আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। যাদের নাম এখন আমরা উচ্চারণ করিনি, ক্রমান্বয়ে আপনাদের সম্মান জানানো হবে। সকলের সহযোগিতা আজকের এই অনুষ্ঠানটি সার্থক হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত সুধীজন, অনুষ্ঠানের শুরুতে রয়েছে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মাজহারুল ইসলাম জয়নাল, বিশিষ্ট লেখক। এবং সমবেত সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের ডানে বামে কিছু চেয়ার খালি আছে, আপনারা কষ্ট করে দয়া করে আমাদের আসনগুলো অলংকৃত করবেন। আপনারা আমাদের অলংকার, আপনারা আমাদের অতিথি, আপনাদের সম্মান জানানোই আমাদের কর্তব্য এবং আপনাদের সহযোগিতায় আজকে আমাদের অনুষ্ঠানটি সার্থক হবে। আমাদের প্রবাসী লেখক আপনাদের সকলের সহযোগিতায় উদ্দীপনা নিয়ে এখান থেকে বিদায় হবেন এই বিশ্বাস করছি। সুধীজন, তেলাওয়াত নিয়ে আসছেন কবি মাজহারুল ইসলাম জয়নাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم السلام عليكم সম্মানিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক ও গবেষক, সংগঠক ময়নুল হক চৌধুরী হেলাল রচিত আরবের পথে প্রান্তরে ও মিশরের পথে প্রান্তরে গ্রন্থের প্রকাশনা ও প্রীতি সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আপনাদের সাথে আছি আমি আবু জাফর মাহমুদ সালেহ। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব বেলাল আহমদ চৌধুরীকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যুক্তরাজ্য প্রবাসী সিলেটের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট লেখক, গবেষক এবং জালালাবাদ গ্লোবাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালী সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব ময়নুল হক চৌধুরী সাহেবের দুটি গ্রন্থ, এর মধ্যে একটি হচ্ছে আরবের পথে প্রান্তরে এবং মিশরের পথে প্রান্তরে।
দুটো বইয়ের লেখক এবং দুটি বই একসাথে এখানে প্রকাশিত হচ্ছে এবং এই প্রকাশনার সাথে রয়েছে একটি প্রীতি সম্মেলন। এই যে বই প্রকাশ এবং প্রীতি সম্মেলন একজন লেখকের জন্য এবং আমাদের আজকে লেখক প্রিয় মানুষের জন্য একটা বিরাট উদাহরণ। সম্মানিত সভাপতি এবং আজকে মঞ্চে সিলেটের স্থানে যারা অত্যন্ত বিশেষভাবে অবদান রেখেছেন শিক্ষায়, গবেষণায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন এবং অডিয়েন্সকে আলোকিত করে আছেন সিলেটের গুণীজন এবং আমার প্রিয় লেখক ও লেখিকা ভাই বোনেরা। তো এখানে লেখকের বইয়ের মধ্যে যেটা জিনিস পাওয়া গেছে, যদিও আমরা বই পড়িনি, কিন্তু বই থেকে যেটা অনুধাবন করা যায় সেটা হচ্ছে যে লেখক বলেছেন যে মদিনার আরবের পথে প্রান্তরে সেটা বইটার মধ্যে একটা আশিকের ব্যাপার আছে, একটা আশিকের মতন আছে, একটা এশক আছে। যে এখন একটা এশক হচ্ছে এই যে কবি এখানে, লেখক এখানে তার বইয়ের মধ্যে যে আরবের পথে প্রান্তরের বইয়ের মধ্যে যদি আমরা দেখিনি, তবে এটা অনুধাবন করা হচ্ছে উনি মক্কা এবং মদিনাকে কেন্দ্র করে, মক্কা মদিনাকে নিয়ে উনি এই বইটাকে লিখেছেন। বিশেষ করে মক্কা শরীফ এবং মদিনা মনোয়ারা, এই দুটো জায়গা যে আমাদের ইসলামের যে আমাদের মুসলিমদের জন্য যে হৃদয়ের স্থান করে নিয়েছে, মুসলমানদের জন্য যে কবির লেখকের যে অনুসরণ করেছেন মক্কা এবং মদিনা, সেই মক্কা মদিনাকে নিয়ে উনি লিখেছেন। এখন মক্কা শরীফের মধ্যে আমরা কি পাই? এখানে আল্লাহর ঘর, কাবাঘর এখানে, এবং কাবাঘরের মধ্যে রুকমি, ইয়েমিনি, হজরে আসওয়াদ, মুলতাজাম, হাতিম, মাতাফ এখানে মক্কা শরীফের মধ্যে রয়েছে। এখানে মক্কা শরীফের মধ্যে রয়েছে আমরা যেখানে পাই আল্লাহ, যেখানে সাফা মারওয়া আমরা এখানে পাই। আমার মনে হয় কবি লেখক এইসব দিয়ে মক্কা শরীফের যে আধ্যাত্মিকতা আমাদের রয়েছে সেই আধ্যাত্মিকতা নিয়ে উনি সেখানে মক্কার এই বইটা লিখেছেন এবং এই লেখার মধ্যে তার যে ইমানি যে জজবা সেটাও তার বই থেকে প্রকাশ পেয়েছে, হতে পাবে। আমরা যদি এই বইটা পেতাম তাহলে আমরা সেই বইয়ের যে বিষয়বস্তু, কিন্তু বইয়ের নামই এই ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সেটা অনুধাবন করা যাচ্ছে। আজকের এখানে মঞ্চের মধ্যে আমি দেখতেছি আমার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব রয়েছেন, এখানে আমাদের প্রাক্তন আমাদের সিলেটের বারের সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী এমাদুল্লাহ শাহিন চৌধুরী রয়েছেন, লেখক রয়েছেন, সুলতান ভাই রয়েছেন, আফতাব চৌধুরী রয়েছেন, এখানে আমাদের আপনি আতাউর রহমান সাহেব রয়েছেন, কর্নেল লতি রয়েছেন, এবং সর্বোপরি আমাদের প্রতি প্রিয়জন আমাদের হারুন চৌধুরী, সাবেক সভাপতি মুসলিম সাহিত্য সংসদের, ওনার উপস্থিতি একটা আজকের অনুষ্ঠান বিরল রয়েছে। তো এখানে কবি যে বইটার মধ্যে বলেছেন, আমরা এই বই থেকে এইটুকু আমি সারবস্তু বলতে পারি যে হয়তো বা ওনার মনের কথাই যে মক্কা আর মদিনার নবীজির রোজা মোবারক, যে রোজা মানুষের আমাদের মুসলমানদের জন্য একটা অতীব আকর্ষণীয় স্থান। এখানে রোজা মোবারক রয়েছে, রিয়াজুল জান্নাত রয়েছে, জান্নাতুল বাকি রয়েছে, জান্নাতুল মাওলা রয়েছে এবং আরো দর্শনীয় স্থান রয়েছে। সব কিছুর মধ্যে একটা আধ্যাত্মিকতার প্রকাশ রয়েছে। এই আধ্যাত্মিকতাকে নিয়েই আমার মনে হয়েছে লেখক তার বইটাকে লিখেছেন। নিশ্চয় এখানে আধ্যাত্মিকতাকে লেখা মানে এই জিনিসটাই যে একটা মুসলিম ব্যক্তির সেই আমাদের চিরকাম্য থাকে যে মক্কা এবং মদিনা হজ ব্রত পালন করা এবং সেখানে গিয়ে মক্কা মদিনাতে গিয়ে আল্লাহ রসুলের মক্কা শরীফ দেখা এবং তোয়াফ করা এবং মদিনা শরীফ রওজা মুবারক গিয়ে জিয়ারত করা। আর আরেকটা বই যেটা করেছেন মিশরের পথে প্রান্তরে, এটাও একটা দুর্লভ বই, যদিও মিশর কিন্তু অনেকে যায়নি, দেখেনি, কিন্তু মিশরের যে ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে, নীল নদ রয়েছে, মিশরের পিরামিড রয়েছে, মিশরের যে মিশরের সুয়েজ খাল মিশর রয়েছে, মিশরের যে বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের যে ঐতিহাসিক স্থান ইসলামের তামুদ্দিন রয়েছে, সেগুলা সম্বন্ধে উনার বইতে নিশ্চয়ই এগুলা লিপিবদ্ধ হয়েছে। যেমন মিশর ইসলামী স্থাপত্যবিদ্যার ইতিহাস, ইসলামের
ইতিহাসের এক গৌরবোজ্জ্বল স্থান মিশর ছিল, এবং মিশরের সেইগুলাই হয়তো ওই বইয়ের মধ্যে উনি সন্নিবেশিত করেছেন। তো এখন লেখকের এই বইগুলাকে যে এখানে লেখা হয়েছে, এই লেখার মধ্যে এটা লেখকের লেখারই বই প্রকাশ বইয়ের মাধ্যমে হয়েছে। আর একজন লেখক বই লেখেন এবং এই বইটাকে প্রকাশ করেন এখানে একজন প্রকাশক। আমি এখানে বলতে পারি এটা একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে এইভাবে, যে একটা সেতু এবং একটা দেয়াল একই উপকরণে তৈরি হয়, কিন্তু যদিও একই উপকরণে তৈরি, দেওয়াল কি করে একটা বিভাজন সৃষ্টি করে, একটা পার্থক্য সৃষ্টি করে। অপরদিকে কি বলছেন, অপরদিকে একটা ব্রিজ সেতু কি করে একটা কানেক্টিভিটি তৈরি করে, যোগসূত্র তৈরি করে, একটা আর্থিক সম্পর্ক তৈরি করে। তো এখন একজন লেখকের বই লেখা এবং প্রকাশক বইটাকে প্রকাশ করেন, সেই প্রকাশ করার জন্য লেখক কিন্তু প্রকাশের উপর যখন আসে তখন প্রকাশের দায়িত্ব হয় সেই বইটাকে একটা সুনির্দিষ্টভাবে সেখানে বইকে পাঠকের কাছে উঠিয়ে নিয়ে আসা। তো এখানে আমাদের পাঠক তখন অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন যে লেখক তার বইতে কি বলেছেন। এই যে একটা যোগসূত্র লেখক পাঠক এবং লেখকের মধ্যে যে একটা কানেক্টিভিটি, সেটাই হচ্ছে একজন সফল বই প্রকাশকের মূল লক্ষ্য থাকে। তা আমরা এই হিসাবে বলতে পারি যে এখানে যে আমাদের পাঠক যিনি আছেন, আমাদের যিনি প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সাল, উনি প্রকাশনার জগতে অনেক অভিজ্ঞ এবং উনি সিলেটের প্রকাশনা জগতের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করে নিয়েছেন, এবং সেই প্রকাশনার মাধ্যমে তার উনার বইটাকে পাঠকের কাছে সমাদৃত হবে। কেননা বায়েজিদ মাহমুদ ফয়সাল এই প্রকাশকের বইটাকে অত্যন্ত রুচিসম্মত হবে পাঠকের কাছে তুলে ধরবেন, সেটাই আমি আশা করি, এবং পাঠক সেটা পড়ে আনন্দিত হবেন এবং ইসলামের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে, এবং সেই সাথে পাঠক এবং লেখকের মধ্যে যে একটা কানেক্টিভিটি সেটা তৈরি করার একটা যে মহৎ উদ্যোগ নিয়েছেন, সেটার জন্য আমি লেখককে এবং সেই সাথে এই লেখকের বইটাকে যিনি এই প্রকাশক পাণ্ডুলিপি প্রকাশককে ধন্যবাদ জানাই। তাদের এই বই লেখার জন্য এবং পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বইটাকে প্রকাশ করার জন্য, এবং উভয়ের মধ্যে তাদের যোগসূত্রের মাধ্যমে তাদের কানেক্টিভিটির মাধ্যমে আজকে যে বই প্রকাশের যে আয়োজন, সেটাকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আশা করি তাদের যে শ্রম, লেখকের যে শ্রম এবং পাঠক এবং প্রকাশকের যেটা উনি নিজে থেকে যে উনার শ্রম মাননশীল দৃষ্টিতে উনি যেভাবে বইটাকে পাঠকের কাছে তুলে ধরেছেন, এবং আজকে যে সিলেটবাসীদের পক্ষ থেকে সিলেটের বিশিষ্ট জনেদের যে এখানে আমন্ত্রিত হয়ে তাদের আমন্ত্রণে যারা এখানে এসে যেতে বোঝা যাচ্ছে যে লেখকের লেখার মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, বিশেষত্ব রয়েছে। এই বিশেষত্ব হচ্ছে এই কারণে যে আমাদের লেখক মইনুল হোসেন ভাই, এখানে মইনুল হক চৌধুরী ভাই, উনি ইতিপূর্বে অনেক বই লিখেছেন, যেমন শাহজালালের উপরে বই লিখেছেন, শাহজালালের সাথে 360 জন আউলিয়ার উপরে বই লিখেছেন ইত্যাদি। বইগুলোর থেকে বোঝা গেছে তার লেখনী শক্তি অনেক প্রখর, এবং সেটা অনেকের কাছে, আমাদের কাছে, সবার কাছে, আগামী দিনের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। লেখকের যে চিন্তাধারা সেটা আরো সুন্দর হোক, আরো সাবলীল হোক, এবং আরো বেশি আমাদেরকে উনি বিদেশের থেকে উনি অনেক শ্রম করে সেই আমেরিকাতে বসে দেশের মানুষকে ভুলে যাননি, দেশের মাটিকে ভুলে যাননি, দেশ ও মাটিকে নিয়ে ভাবনা আছে, সেই ভাবনারই প্রকাশ হচ্ছে তার বই লেখা। আমি তার সার্বজনীন সফলতা আশা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাকে আরো হায়াত দরাজ করুন, এবং তার লেখার মাধ্যমে যাতে দেশ ও জাতি উপকৃত হয়, উনি যেন লেখার মাধ্যমে চিরজীবী হন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অমানিসার ভুতুড়ে গ্যালাক্সি, নেই সাড়া, নেই শব্দ, নিস্তব্ধ নিথর, চারিদিকে শূন্যতা, হাহাকার, হাহুতাশ। সুধীবৃন্দ,
আজকের সমাজে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, আর এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করতে পারে বই। আর সেই সাথে আজ নতুন করে যুক্ত হলো আরো দুটি বই, আরবের পথে প্রান্তরে ও মিশরের পথে প্রান্তরে। সম্মানিত সুধীবৃন্দ, এই দুটি বইয়ের মূল প্রবন্ধ লিখেছেন বাইজিদ মাহমুদ ফয়সল। এখন আপনাদের সামনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সেনোয়ারা আক্তার চেনো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই অনন্য আয়োজনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ সাদর সম্ভাষণ। ভালোবাসি এই সুন্দর ধরণীরে, পাঠ করছি এর মূল প্রবন্ধ। মূল প্রবন্ধটা বেশ বড়, আমি অবশ্যই এর অংশ বিশেষ পাঠ আমি একটু কলম দিয়ে দাগিয়ে নিয়েছি। প্রবাসী জীবন ও স্বদেশী চেতনার এক অনন্য সেতুবন্ধন মইনুল হক চৌধুরী হেলাল একজন সফল লেখক, গবেষক, সংগঠক ও ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত তার বহুমাত্রিক জীবন কেবল একজন ব্যক্তির সাফল্যের গল্প নয়, বরং এটি আত্মপরিচয় ও শেকড়ের টানে নিজেকে উজাড় করে দেওয়ার এক অনুপ্রেরণাদায়ক উপাখ্যান। তিনি প্রবাসে স্বদেশের প্রতিনিধি ও শেকড় সন্ধানী এক কলম যোদ্ধা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের পুণ্যভূমি সিলেট, যে মাটির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে আউলিয়ার স্মৃতি আর আধ্যাত্মিকতার সৌরভ, সেই মাটিরই সন্তান মইনুল হক চৌধুরী হেলাল। জীবন জীবিকার প্রয়োজনে তিনি আটলান্টিকের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, কিন্তু তার হৃদয় স্পন্দন জুড়ে থাকে বাংলাদেশ। মইনুল হক চৌধুরী হেলাল 1967 খ্রিস্টাব্দে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রাইখালী গ্রামের এক অভিজাত ও ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ধমনীতে প্রবাহিত হচ্ছে জনসেবার রক্ত। তার পিতা মরহুম শফিকুল হক চৌধুরী ছিলেন জালালপুর ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। এলাকায় তিনি এক প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রাজ্ঞ সমাজ সেবক হিসেবে সমাদৃত ছিলেন। অন্যদিকে তার মা ফৈজুন্নেসা চৌধুরানী ছিলেন এক মহিয়সী দানশীলা নারী। পারিবারিক এই পরোপকারী এবং আদর্শিক পরিবেশই তার চরিত্রে উদারতা ও নেতৃত্বের বীজ বপন করে দিয়েছিল। মইনুল হক চৌধুরী হেলালের শিক্ষা জীবন ছিল বৈচিত্র্যময়। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজ গ্রামের জালালপুর প্রাথমিক বিদ্যালয়ে। তবে ভাইয়ের চাকরির সুবাদে তিনি জীবনের একটি সময় টাঙ্গাইলের ঘাটাইল প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। 1985 খ্রিস্টাব্দে জালালপুর উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সাথে এসএসসি সম্পন্ন করার পর তিনি সিলেটের ঐতিহ্যবাহী এনসি কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি এইচএসসি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনেই তার
বলিষ্ঠ নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটে। তিনি কেবল ক্লাসরুমবদ্ধ ছিলেন না, সিলেট এমসি কলেজের ছাত্র সংসদের বার্ষিকী সম্পাদক নির্বাচিত হওয়া তার সাংগঠনিক দক্ষতার এক বড় স্বীকৃতি। ছাত্রজীবন থেকেই তিনি শিক্ষার প্রসারে নিবেদিত ছিলেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত হল নিজ এলাকার জালালপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকা। 1997 খ্রিস্টাব্দে ময়নুল হক চৌধুরী হেলাল আমেরিকায় পাড়ি জমান। প্রবাস জীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতার মাঝেও তিনি নিজের বাঙালিয়ানা এবং সাংগঠনিক সত্তাকে হারিয়ে যেতে দেননি। তিনি প্রবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতির দায়িত্ব পালন করেন। কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে তিনি বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট এর সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। আমেরিকার বুকে বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তার অবদান তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ময়নুল হক চৌধুরীর হেলাল কেবল ইতিহাসবিদ নন, তিনি একজন সূক্ষ্মদর্শী পর্যটকও বটে। তার 3টি মৌলিক ভ্রমণ বিষয়ক গ্রন্থ সাহিত্য অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। তার রচিত আরবের পথে প্রান্তরে গ্রন্থটি মক্কা মদিনার আবেগ ও উমরা পালনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। ইউরোপের পথে প্রান্তরে গ্রন্থটি ইউরোপের চাকচিক্যের আড়ালে মুসলিম ইতিহাসের জয় পরাজয়ের আখ্যান। মিশরের পথে প্রান্তরে গ্রন্থটি নীলনদ, পিরামিড আর আম্বিয়ায় কেরামের স্মৃতিধন্য মিশরের এক সার্থক ঐতিহাসিক দলিল। দেশের যে কোনো সংকটকালে ময়নুল হক চৌধুরী হেলাল দূর প্রবাস থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বন্যা, মহামারী কিংবা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সর্বক্ষেত্রে তার উপস্থিতি উজ্জ্বল। তিনি বিশ্বাস করেন মানুষের সেবা করাই হলো শ্রেষ্ঠ ইবাদত। তার পিতার সেই ত্যাগের আদর্শ তিনি আজও ধারণ করে চলেছেন। ময়নুল হক চৌধুরী হেলাল এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রবাসের বিলাসী জীবন তার স্বদেশের ধুলোমাটির গন্ধকে এক সুতোয় বেঁধেছেন। তার সাহিত্যকর্ম আমাদের হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালায়, আর তার সাংগঠনিক কাজ আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। শেকড় ছিঁড়ে যাওয়া এই আধুনিক যুগে ময়নুল হক চৌধুরী হেলাল আমাদের মনে করিয়ে দেন যে যেখানেই থাকি না কেন নিজের মাটি আর মানুষের প্রতি দায়বদ্ধতাই জীবনের আসল সার্থকতা। তিনি একাধারে গবেষক, পথ প্রদর্শক এবং আলোর মশালবাহী এক আধুনিক সুফি মানুষ। ময়নুল হক চৌধুরী হেলালের এই গ্রন্থটি জ্ঞানের আধার হিসাবে বিবেচিত হওয়ার অন্যতম কারণ হলো এর ঐতিহাসিক বর্ণনা শৈলী। তিনি কেবল স্থানের বর্ণনা দেননি, বরং সেই স্থানের সাথে জড়িত ইসলামের আদি সংগ্রামকে তুলে ধরেছেন। তিনি তার গ্রন্থে হেরা গুহা তথা জাবালে নূরের কথা তুলে ধরেছেন, যেখানে মানবজাতির মুক্তির সনদ পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছিল। লেখক সেই দুর্গম পাহাড়ে আরোহণের কষ্ট এবং গুহার ভেতরকার আধ্যাত্মিক গাম্ভীর্যকে চমৎকারভাবে চিত্রায়িত করেছেন। এছাড়া তুলে ধরেছেন শাওর পর্বতের কথা। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরম বন্ধু হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহির যেখানে আশ্রয় নিয়েছিলেন। এই পাহাড়গুলো কেবল পাথর নয়, বরং এগুলো ইসলামের বিজয়ের নীরব সাক্ষী। লেখকের বর্ণনা পাঠককে 1400 বছর আগের সেই রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়।
আরবের পথে প্রান্তরে একটি আলোকিত অবিনশ্বর গ্রন্থ, যা পাঠককে এই যান্ত্রিক জগৎ থেকে মুহূর্তের জন্য হলেও মক্কা মদিনার আধ্যাত্মিক আবহে নিয়ে যায়। এটি কেবল একজন উমরা পালনকারীর অভিজ্ঞতার বয়ান নয়, বরং এটি ঈমান ও ভালোবাসার এক পবিত্র নির্যাস। যারা পবিত্র ভূমিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি গাইডবুক হিসাবেও কাজ করবে। মুরাদ চৌধুরী হেলালের অন্য একটি গ্রন্থ হচ্ছে মিশরের পথে প্রান্তরে। এই গ্রন্থে তিনি মিশর সভ্যতার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সহ নানাবিধ বিষয় তুলে এনেছেন। এই গ্রন্থটিও সুবিশাল আলোচনার দাবি রাখে। মঈনুল হক চৌধুরী হেলালের সামগ্রিক ভ্রামণিক দৃষ্টিভঙ্গি উন্মোচনে গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে। এজন্যই তার গ্রন্থটি আলোচনার প্রাসঙ্গিকতা রাখে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা। মিশর, যাকে বলা হয় ইতিহাসের সূতিকাগার এবং নীল নদের দান, সভ্যতার আদিকাল থেকে আজ অবধি মিশর তার রহস্যময় পিরামিড, সমৃদ্ধ সংস্কৃতি আর ধর্মীয় গাম্ভীর্য দিয়ে বিশ্বকে বিমোহিত করে রেখেছে। মঈনুল হক চৌধুরী হেলাল রচিত মিশরের পথে প্রান্তরে গ্রন্থটি সেই প্রাচীন ও আধুনিক মিশরের এক অনন্য আলেখ্য। এটি কেবল একটি ভ্রমণ কাহিনী নয়, বরং মিশরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত ও বস্তুনিষ্ঠ দলিল। লেখক তার প্রাজ্ঞ দৃষ্টি দিয়ে মিশরের গ্রন্থটি প্রতিটি ধূলিকণাকে ইতিহাসের পাতায় যেভাবে জীবন্ত করেছেন তা পাঠকের জন্য এক অনন্য উপহার। বিশ্ব সভ্যতার জননী বলা হয় মিশরকে। হাজার বছরের ইতিহাস যেখানে নীল নদের স্রোতের সাথে মিশে বয়ে চলেছে। মঈনুল হক চৌধুরী হেলাল তার মিশরের পথে প্রান্তরে গ্রন্থে পাঠককে এমন এক সফরে নিয়ে গেছেন যেখানে প্রতিটি স্থাপত্য আর প্রতিটি মরু প্রান্তর কথা বলে ওঠে। পিরামিডের রহস্যময় নির্মাণ শৈলী থেকে শুরু করে আধুনিক কায়রো শহরের প্রাণচঞ্চল রূপ আর সাইনাইয়ের নির্জনতায় নবীগণের স্মৃতি সবই এই গ্রন্থে উঠে এসেছে এক প্রাজ্ঞ ঐতিহাসিকের কলমে। লেখক কেবল পর্যটক হিসেবে মিশর দেখেননি, বরং তিনি একজন গবেষকের দৃষ্টিতে এর পরতে পরতে লুকিয়ে থাকা সত্যকে অন্বেষণ করেছেন। মিশরের পথে প্রান্তরে গ্রন্থটির সবচেয়ে হৃদয়স্পর্শী ও গুরুত্বপূর্ণ দিক হল এতে বর্ণিত আম্বিয়ে কেরামের প্রসঙ্গ। মিশর কেবল সভ্যতার কেন্দ্র নয়, এটি ওহী ও নবুয়তের স্মৃতিধন্য ভূমি। মঈনুল হক চৌধুরী হেলাল তার বর্ণনায় মিশরের প্রাচীন কাল, ভৌগোলিক অবস্থান, শাসন ব্যবস্থা এবং বিশ্বাস ও ধর্ম দর্শনকে এমনভাবে সাজিয়েছেন যে এটি পাঠ্য বইয়ের বিকল্প হিসেবেও সহায়ক ভূমিকা পালন করবে। নতুন প্রজন্মের যারা কেবল ইন্টারনেটে তথ্য খুঁজে তাদের জন্য এটি একটি হতে পারে এক গভীর অনুসন্ধানী যাত্রা। লেখক এখানে দেখিয়েছেন যে অতীতকে ভুলে গিয়ে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। পরিশেষে বলা যায় মঈনুল হক চৌধুরী হেলালের মিশরের পথে প্রান্তরে একটি সার্থক ও কালোত্তীর্ণ গ্রন্থ। মঈনুল হক চৌধুরী হেলাল এর অনন্য দৃষ্টি নির্মাণ সম্পর্কে পরিপূর্ণ জানতে হলে তার গ্রন্থ দুটি আলোচনা করা এবং সবারই পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। মঈনুল হক চৌধুরী হেলালের অন্য একটি প্রামাণিক গ্রন্থ হচ্ছে ইউরোপের পথে প্রান্তরে। এটিও তার ভ্রামণিক চোখের একটি উজ্জ্বল বর্ণনা। ইউরোপ মানে অনেকের কাছে চোখ ধাঁধানো চাকচিক্য, রেনেসাঁ আর আধুনিকতার কেন্দ্রবিন্দু।
কিন্তু একজন সচেতন মুসলিম পর্যটকের চোখে ইউরোপ কেবল প্রমোদ ভ্রমণের স্থান নয়, বরং তা এক বিশাল ঐতিহাসিক গবেষণাগার। মইনুল হক চৌধুরী হেলাল তার ইউরোপের পথে প্রান্তরে গ্রন্থে ইউরোপকে দেখেছেন এক অনন্য অনুসন্ধানী দৃষ্টিভঙ্গিতে। সর্বোপরি মইনুল হক চৌধুরী হেলাল তার প্রত্যেকটি গ্রন্থে মুসলিমদের আত্মপরিচয়কে খুঁজে বের করতে অনুপ্রাণিত করেছেন। ইউরোপের পথে প্রান্তরে গ্রন্থে উঠে এসেছে মুসলিমদের হারানো ঐতিহ্যের কথা। লেখক তুলে ধরেছেন আত্মপরিচয়কে কিভাবে পুনরুদ্ধার করা যায়। আরবের পথে প্রান্তরে গ্রন্থে আমাদের বিশ্বাসকে একই জায়গায় দাঁড় করিয়েছেন, যেখানে থেকে আমাদের কল্যাণকামিতার সূচনা হয়। এটি কেবল আমাদের আত্মপরিচয় নয়, বরং আমাদের সাফল্যের সোনালী পথ। মিশরের পথে প্রান্তরে গ্রন্থটি মিশর সভ্যতার নানাবিধ দিক সম্পর্কে আমাদের জ্ঞান দেয়। এটি জানিয়ে দেয় এ অঞ্চলে আগমন ঘটেছে অসংখ্য অগণিত আম্বিয়ায়ে কেরামের, যারা মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। তাদের উত্তরাধিকার থেকে আজকের পৃথিবীতে ইসলামের সোনালী আলো জ্বলজ্বল করে জ্বলছে। আরবের পথে প্রান্তরে এবং মিশরের পথে প্রান্তরে দুটো গ্রন্থই পাণ্ডুলিপি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। আশা করছি গ্রন্থ দুটি পাঠকদের হৃদয় জয় করতে সক্ষম হবে। আমি লেখকের সার্বিক কল্যাণ ও গ্রন্থগুলোর বহুল প্রচার প্রসার কামনা করছি। লেখক, প্রাবন্ধিক, প্রকাশক, সংগঠক বাইজিদ মাহমুদ ফয়সল। আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখানে আসার পরই মূল প্রবন্ধটি পেয়েছি, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সেনওয়ার আক্তার চিনু। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কবি কামাল সৈয়দ। দুঃখিত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কবি কামাল তৈয়ব। সম্মানিত সুধীবৃন্দ, আমার জীবনের অসংখ্য রাত যখন আমার পড়তে ভালো লাগে না, তখন আমি আরবের এবং মিশরের ঐতিহ্যগুলোর যে অডিও বুক আছে সেগুলো শুনতে থাকি। মিশরের পিরামিড আমার অন্যতম আকর্ষণীয় একটা জিনিস। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা কি ভাবতে পারছেন এখন কি হচ্ছে? আরবের পথে প্রান্তরে এবং মিশরের পথে প্রান্তরে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন। আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এখন দুটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন। সম্মানিত অতিথিবৃন্দকে অনুরোধ জানাচ্ছি বই দুটির মোড়ক উন্মোচন করার জন্য। সুধীজন, আমরা লেখক শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে লেখককে আমরা ফুল দিয়ে বরণ করে নিব। আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মুমিন খান, সাধারণ সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশন, গ্রিস, লেখককে ফুল দিয়ে দুঃখিত। আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি ডক্টর সৈয়দ মাসুক আহমেদ। উপস্থিত হয়েছেন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এবং সহসভাপতি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির জনাব অলি উদ্দিন শামীম। উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক জালালাবাদ অ্যাসোসিয়েশন গ্রিস শাখা মোহাম্মদ মুমিন খান। উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশের সম্মানিত এসআই মোহাম্মদ আবু সুফিয়ান। আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর সৈয়দ মাসুক আহমদকে লেখককে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। জনাব সাব্বির আহমদ প্রফেসর ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, এবারে আজকের যে দুটি আকর্ষণীয় বই, আরবের পথে প্রান্তরে এবং মিশরের পথে প্রান্তরে, দুটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত অতিথিবৃন্দকে প্রথমে আরবের পথে প্রান্তরে বইটির মোড়ক উন্মোচন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। আরবের পথে প্রান্তরে সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজ যে দুটি বই মোড়ক উন্মোচিত হচ্ছে, প্রথমটি হচ্ছে আরবের পথে প্রান্তরে। আরবের পথে প্রান্তরে বইয়ের মোড়ক উন্মোচন করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত সুধীবৃন্দ, আরবের পথে প্রান্তরে বইয়ের মোড়ক উন্মোচনের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। আমরা সকলে কি জোরে করতালি দিতে পারি সকল অতিথিদের জন্য? সুধীবৃন্দ, এবারে মোড়ক উন্মোচন করা হবে মিশরের পথে প্রান্তরে। মুসলিম সভ্যতার অনন্য ইতিহাসগুলো এই বইটিতে লেখা আছে। এবারে মিশরের পথে প্রান্তরে বইটির মোড়ক উন্মোচন করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন মিশরের পথে প্রান্তরে বইটির মোড়ক উন্মোচন করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। শুভেচ্ছা লেখকের অনুভূতিরা এখন হলো সম্মানিত অতিথির ধারাবাহিক বক্তব্য। ধারাবাহিক সংক্ষিপ্ত বক্তব্য। বাইরে মিটিং
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক সংগঠক মইনুল হক চৌধুরী হেলাল রচিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচনের মুহূর্তটুকু আরবের পথে প্রান্তরে ও মিশরের পথে প্রান্তরে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন হয়ে গেল এবং এই অনুষ্ঠানটি প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতি সম্মিলন এই অনুষ্ঠানটি আয়োজন করে পাণ্ডুলিপি প্রকাশন সিলেটের জিন্দাবাজারে হোটেল গোল্ডেন সিটিতে হচ্ছে। পুরো আয়োজনের অংশটুকু টাচ অফ সিলেট এবং সিলেট টু নিউ ইয়র্ক এই পেজে দুটিতে আপনারা সরাসরি যারা দেখতে পাচ্ছেন আমাদের সাথেই থাকুন, সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থেকে উক্ত অনুষ্ঠানের আনন্দকর মুহূর্তটুকু উপভোগ করুন। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন, সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট জ্যোৎস্না ইসলাম। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট জ্যোৎস্না ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক ও সংগঠক মইনুল হক চৌধুরী সাহেবের রচিত দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সুধী সমাজ এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে আসলে অনেক সৌভাগ্যবান মনে করছি। আর আমাদের লেখকের আরবের পথে প্রান্তে ও মিশরের পথে প্রান্তের গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতি সম্মেলন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম এবং লেখককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই আয়োজন আসলে ট্রুলি মনে রাখার মতো। এই বইটি বা এর গভীর পর্যবেক্ষণ, নিপুণ লেখনী এবং ভ্রমণের এক অনন্য দলিল। আর আরব ও মিশরের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা তিনি অত্যন্ত নিশ্চয়ই সুন্দরভাবে এই বইটিতে ফুটিয়ে তুলেছেন। আমার দৃঢ় বিশ্বাস পাঠকের জ্ঞান চক্ষু প্রসারিত করবে এই বইগুলা এবং তাদের হৃদয় স্পর্শ করবে। বাইয়ের লেখনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট জ্যোৎস্না ইসলাম সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি, সিনিয়র সহসভাপতি জনাব কাপ্তান হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক, সংগঠক, সাহিত্যিক ব্যক্তি, সামাজিক ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব মইনুল হক চৌধুরী হেলাল ভাইয়ের রচিত আজকের এই আরবের পথে ও প্রান্তরে ও মিশরের পথে প্রান্তরে প্রকাশনা উৎসবে উপস্থিত সিলেটের সাহিত্য জগতের সম্মানিত গুণী ব্যক্তিবর্গ, যাদের অনেকের নাম ঠিকমতো বলতে পারবো না, আর বলতে গেলেও তো অনেক সময় লাগবো, সবাই গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপস্থিত আছেন। সম্মানিত সুধীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি যে এমন একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হইতাম পারছি যে লাইগা। আসলে মইনুল হক চৌধুরী হেলাল ভাই উনি কিন্তু আসলে দক্ষিণ সুরমার আমার কাছের লোক।
উনি দীর্ঘদিন থেকেই আমেরিকাতে আছেন, কিন্তু উনি দেশের মানুষের টানে, মাটির টানে প্রায় টাইম দেশে চলে আসেন। আর সেই অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম তিনি করে থাকেন। এবং শুধু খালি সামাজিক কার্যক্রম নয়, লেখালেখি নয়, প্রবাসে যারা আছি আমরা, না হইলেও 150 দেশের উপরে, পৃথিবীতে প্রায় 200-র উপরে দেশ, প্রায় 100 দেশের উপরে যারা আমরা প্রবাসী সকল বসবাস করছি, সেই সব প্রবাসীদেরকে একত্রিত ভাবে একটা সংগঠিত করার জন্য এই ইতিমধ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন উনি হইলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যেটা সারা বিশ্বের বেশ কয়েকটি দেশে আছে। তো ওনার ইচ্ছা হইল যে সকল প্রবাসীদের একত্রিত ভাবে একটা সংগঠিত করে দেশের স্বার্থে কিছু করার জন্য, দেশের কিছু দাবি দেওয়া, বিশেষ করে সিলেটের ন্যায্য দাবি দেওয়া আমরা কিন্তু আদায় করতে পারি না, সেই জন্য আমরা সেখান থেকে চেষ্টা করি যে প্রবাসীদেরকে নিয়ে কিছু করার জন্য। তো আসলে মনিরুল হক চৌধুরী হেলাল ভাই সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি আর বেশি বলবো না, খালি এটুকু বলবো যে আজকে তো সুন্দর অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে যে উপহার দিয়েছেন, আমন্ত্রণ করেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার বক্তব্য, অনেক সংক্ষেপে দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। সুধীজন আমাদের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাবো তাদের প্রতি। ইংল্যান্ড প্রবাসী জনাব নাজমুল হক চৌধুরী কামাল, বদুল ইসলাম চৌধুরী অ্যাডভোকেট, মিনহাজ চৌধুরী ইয়াহিয়া, জনাব আতিকুর রব, আপনাদের প্রতি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত হয়েছেন কবি অধ্যাপক জান্নাত আরা পান্না, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি শামীমা আক্তার ঝিনু, কবি পপি রশিদ, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ। সুধীজন এবার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী নির্বাহী সদস্য, বিশিষ্ট লেখক, কবি, অধ্যক্ষ সৈফুল করিম চৌধুরী হায়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রভাষক, লেখক, গবেষক, সংগঠক, সমাজসেবী, কমিউনিটির নেতা জনাব মইনুল হক চৌধুরী হেলাল এর দুটি গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিলেটের সাহিত্য সামাজিক অঙ্গনের পরিচিত জন, যারা বসে আছেন আজকের এই অনুষ্ঠানে, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা মূলত যারা এখানে মঞ্চ আলোকিত করে আছেন তারাই মূলত এই বইয়ের উপর আলোচনা করবেন। আমি শুধু দুটি কথা বলেই আমার কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে যে মইনুল হক চৌধুরী হেলাল তার যে দুটি বই, তিনি অত্যন্ত, দুটি নয় আমার জানা মতো তার 5টি বই আছে এবং আরেকটি বইয়ের কাজ চলছে, সর্বমোট 6টি বই। তো আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রে অবস্থান করার পরও একজন মানুষ, সিলেটের একজন মানুষ নিবেদিতভাবে যে বইগুলি তিনি উপস্থাপন করেছেন, লিখেছেন, তো তার সাথে যেগুলো আমরা জানতে পারলাম যে তার অনেক কষ্টের ফসল, এবং বিশেষ করে মিশরের পথপ্রান্তরে, অর্থাৎ তিনি সেখানে গিয়েছেন, বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করেছেন, এরপরে বইয়ের মধ্যে তিনি সেগুলো আলোকপাত করেছেন। ঠিক একইভাবে তিনি আরবের পথপ্রান্তরে তিনি দীর্ঘদিন তার যে গবেষণা, সেই গবেষণার ফসল হচ্ছে এ দুটি বই। তো আমরা আশা করি তার সেই বইগুলি পাঠকের কাছে সমাদৃত হবে। সেই বইয়ের সফলতা এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সহ সাধারণ সম্পাদক জনাব খালেদ আহমদ, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যকার, কবি ফাতির আহমদকে। কবি ফাতির আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জনাব সভাপতি,
উপস্থিত মেহমানবৃন্দ, আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই অসাধারণ। অসাধারণ বলছি এই জন্য যে আমরা আরো 10টা মানুষের মতো না। আমরা দেখি, আমরা শিখি, আমরা লেখি। সবার দেখা আর আমাদের দেখা সমান না। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ওয়া ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা। হে আল্লাহ, দুনিয়ায় একটা ঘর এমন রাখো না, এই কাফেরদেরকে তুমি শেষ করে দাও। তারপরে নূহ আলাইহিস সালামের নৌকাটা ভাসতে ভাসতে যদি পাহাড়ে গিয়ে আটকালো। নূহ আলাইহিস সালামের 3 জন ছেলে ছিলেন, 4 জন, কেনান তো মারা গেল, হ্যাম, শ্যাম, ইয়াফেস। শ্যাম থেকে হয়েছে সেমেটিক। এই সেমেটিক সভ্যতা হচ্ছে এশারিয়ান বা আশেরিয়ান সিভিলাইজেশন, যেটা হচ্ছে সেমেটিক, যেমন হিব্রু ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক। শ্যাম থেকে যে সভ্যতা গড়ে উঠেছে সেটাই হচ্ছে সেমেটিক সভ্যতা। এই যেমন মিশরের পথপ্রান্তরে, আরবের পথপ্রান্তরে আরেকটা সভ্য ছিল এরিয়ান সভ্যতা, যেটা আমাদের সিন্ধু সভ্যতা নামে পরিচিত, আর্য সভ্যতা। আজকে যে 2টা লেখা আমরা দেখলাম এখানে, 2টা বই উপস্থাপন করা হলো, এটা আমার কাছে মনে হয়েছে ভ্রমণ কাহিনী। তবে আমি এখানে বসেছিলাম আর শুনছিলাম আর সমস্ত জিনিস পর্যবেক্ষণ করছিলাম। আমার মনে হচ্ছিল আজকের এই প্রকাশনা অনুষ্ঠান কেন আমরা শিল্পকলা একাডেমিতে করলাম না। আমাদের শিল্পকলা একাডেমিতে এখানে করা উচিত ছিল এবং একজন উপদেষ্টা আমাদের এখানে উপস্থিত হওয়া উচিত ছিল। আমরা দেখা যায় অনেকের চটি বই বেরুলেও এটার যে পাবলিকেশন পায়, আমাদের এগুলা পায় না। তারপরও আমরা স্ব-উদ্যোগে আমরা এগুলা করে যাচ্ছি। ইনশাল্লাহ একটা পরিবর্তন আসলে আমাদের প্রতিভাগুলো আরো বিকশিত হবে। আমরা আরো বড় আঙ্গিনায় আমাদের প্রতিভাকে উপস্থাপন করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। অনেক কৃতজ্ঞতা। এবার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মতিউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক এবং সংগঠক জনাব মইনুল হক চৌধুরী হেলাল রচিত 2টি বই, আরবের পথে প্রান্তরে এবং মিশরের পথে প্রান্তরে, প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সিলেটের বিশিষ্ট লেখক, সাহিত্যিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি বই 2টির লেখক জনাব মইনুল হক চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এ কারণে যে 2টি বই ভ্রমণ কাহিনী যদিও, তারপরেও আমরা যারা ভ্রমণ করিনি তার লেখা বই থেকে আমরা ভ্রমণের স্বাদ পাবো। আমরা স্কুল জীবনে এই সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে বইটি পড়েছি। তার বইয়ের যে কাহিনী, সেই আফগানিস্তান, আব্দুর রহমানের কাহিনী আমাদের এখনো সবার মনে আছে। তো এই 2টি বই, যে মইনুল হক চৌধুরী হেলাল রচিত 2টি বই, এই বই থেকে মিশর এবং আরবের যে ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ, সবকিছু সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। আমরা যারা আমাদের দেশের স্টুডেন্ট যারা আছে, আমরা যারা আছি, যারা এখন ভ্রমণ করার সুযোগ পাইনি, দেখার সুযোগ পাইনি, তারা এই বই 2টি পড়ে অনেক উপকৃত হব। আমি বই 2টির
বহুল প্রচার কামনা করছি। মইনুল হক চৌধুরী হেলালের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সুধীজন, এবার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রোটারিয়ান নেসারুল হক চৌধুরী বুস্তান। জনাব বুস্তানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অনুরোধ আপনাদের প্রতি, যারা এখানে বক্তব্য উপস্থাপন করবেন, দয়া করে সংক্ষেপে এবং নির্যাসটুকু আমাদেরকে শুনিয়ে যাবেন। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং সিলেটের সর্বস্তরের লেখক এবং গবেষক বৃন্দ, মইনুল হক চৌধুরী হেলাল 2টি বই প্রকাশনা উৎসব এবং আমাদের কাছে তার যে এই গবেষণামূলক লেখা, এটা আমাদের প্রজন্মরা যারা এখনো বিদেশ ভ্রমণ করে নাই এবং যাদের ভবিষ্যতে বিদেশে ভ্রমণ করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আছে, তারা এই বইটি পড়লে আরো সুন্দর এবং সাবলীলভাবে তাদের চলার পথ এবং জানার পথ প্রশস্ত হবে। আমি ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এখানে এসে আমাদের এই সাহিত্য জগৎকে জন্য চেষ্টা করেছেন এবং পরবর্তী প্রজন্মদেরকে একটি উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সমাজ আজকালকে ধীরে ধীরে বই থেকে দূরে সরে যাচ্ছেন। আমার কবি, বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠের পরে। আজকে আমরা সেই জগতে এসে পৌঁছে গেছি। আমরা হাতে হাতে এই বিশ্ব জগৎকে দেখার চেষ্টা করতেছি, জানার চেষ্টা করতেছি, কিন্তু বই পড়ার এবং বই থেকে জানার যে আগ্রহ, এটা যুগ যুগ ধরে থাকবে। এবং যারা গবেষক, যারা চিন্তাবিদ, যারা সমাজকে অগ্রসর করতে চান, তারা অবশ্যই লিখবেন এবং এই লেখা অব্যাহত থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুধীজন, এবার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কবি ও লেখক অ্যাডভোকেট ডক্টর মুস্তফা আহমেদ মুস্তাক। জনাব মুস্তফা আহমেদ মুস্তাককে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, প্রিয় অতিথিবৃন্দ এবং যার গ্রন্থ দুটি প্রকাশিত হচ্ছে, বিশিষ্ট প্রবাসী লেখক সংগঠক জনাব আমিনুল হক চৌধুরী হেলাল, মইনুল হক চৌধুরী উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই সুন্দর আয়োজন শুধু একটি গ্রন্থ প্রকাশনার অনুষ্ঠান নয়, এটি মূলত ভ্রমণ, অভিজ্ঞতা ও আত্ম অন্বেষণের এক আন্তরিক মিলন মেলা। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক ও সংগঠক মইনুল হক চৌধুরী হেলাল রচিত আরবের পথে প্রান্তরে ও মিশরের পথে প্রান্তরে এই দুটি গ্রন্থ আমাদের সামনে খুলে দিয়েছে ভৌগোলিক পথের চেয়েও গভীর এক মানবিক যাত্রার দরজা। এই গ্রন্থদ্বয়ে আমরা শুধু আরবের মরুভূমি কিংবা মিশরের প্রাচীন সভ্যতার চিত্র দেখি না, দেখি একজন সংবেদনশীল লেখকের চোখে দেখা মানুষ, সংস্কৃতি, ইতিহাস এবং বিশ্বাসের নিবিড় সংলাপ। ভ্রমণ এখানে বিলাস নয়, বরং
আত্মবোধের এক শুদ্ধ অনুশীলন। প্রবাসে থেকেও যিনি ভাষা, শিকড় ও সাহিত্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি, বরং কলমকে করেছেন সংস্কৃতির সেতু বন্ধন। মইনুল হক চৌধুরী হেলাল সেই দায়িত্বশীল লেখকদের মধ্যে একজন। এই গ্রন্থ দুটি আমাদের শেখায় পথ চলতে চলতে মানুষকে পড়তে, সভ্যতাকে বুঝতে এবং নিজের ভেতরকার মানচিত্রকেও নতুন করে আঁকড়ে ধরতে। আজকের এই প্রীতি সম্মিলন আমাদের মনে করিয়ে দেয়, সাহিত্য এখনো মানুষকে মানুষে যুক্ত করার সবচেয়ে সুন্দর মাধ্যম। আমি বিশ্বাস করি এই বইগুলো পাঠকের হাতে হাতে পৌঁছে দেবে জ্ঞান, অনুভব, আত্মিক আনন্দের আলো। শেষে লেখকের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভকামনা। তার কলম আরো দীর্ঘ পথ পাড়ি দিক, আর আমাদের সাহিত্য ভান্ডার সমৃদ্ধ হোক। এই সৃষ্টিতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এত সুন্দর বক্তব্য, এত সুন্দর শব্দ চয়ন, দুইটা বইকে সামান্য শব্দের মাধ্যমে ব্যবচ্ছেদ করেছেন। সুন্দর উপস্থাপনা, আপনাকে অনেক কৃতজ্ঞতা। এবার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এফআইডিবির সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য জনাব শ্রমিক শহীদ জাহানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে যে সাহিত্যিক উপস্থিত হয়েছেন তিনি হলেন জনাব মইনুল হক চৌধুরী হেলাল। উনার নাম শোনার সাথে সাথে উনার যে পরিচয় দেওয়া হলো, সেই পরিচয়ে আমি উনার গ্রামের বাড়ি জালালপুরের সেই গ্রামের নাম জানতে পারলাম এবং আমার 1971 সনের কথা মনে হলো। সেইখানে আমরা 1971 সনের ডিসেম্বর মাসের 6-7 তারিখের দিকে আত্মরক্ষার্থে আমাদের ভাই বোন অনেকেই ওইখানে গিয়ে আত্মরক্ষা করেছিলেন এবং ওই গ্রামের লোকরা যে আতিথ্যতা আমাদের দেখিয়েছিলেন সেটা কখনো ভুলবার নয়। আমি এখনো ওই কথাটাই আজকে উনার লেখকের সামনে স্মরণ করলাম। আমি লেখককে ধন্যবাদ জানাই। উনি দুটা বই প্রকাশ করেছেন অত্যন্ত পরিশ্রম এর মাধ্যমে এবং কঠোর সাধনার মাধ্যমে এই বই দুইটা প্রকাশ করেছেন। দুটি বই যাতে পাঠকের কাছে পাঠকপ্রিয়তা পায় সেই জন্য আমি এই অভিনন্দন জানাই এবং শুভকামনা করি যেন এটা পাঠকপ্রিয়তা পায়। প্রত্যেককে বই লেখেন, অনেকে বই লেখেন কিন্তু পাঠকপ্রিয়তা পায় না। পাঠক ওই যে লিখেন উনি যেভাবে লিখেন সেই লেখাটা যেন পাঠককে টেনে নিয়ে যায় শেষ পর্যন্ত। এটা যদি যখন হয় লেখার মাধ্যমে প্রকাশ পায় তখনই আমি মনে করি লেখকের বইটা লেখা সার্থক হলো। আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, সিলেটে প্রচুর লেখক আছেন এবং প্রচুর বই প্রকাশ করেন, কিন্তু সিলেটি এই লেখকদের বই কোথাও খুঁজতে গেলে পাওয়া যায় না। লাইব্রেরিতে হোক বা যে কোনো দোকানেই হোক বা পুরানো গ্রন্থাগারেই যান সেখানেও পাওয়া যায় না। তো আমার সবার প্রতি অনুরোধ থাকবে আমরা যেন সিলেটের যে সমস্ত বই প্রকাশ করা হয় সেই সমস্ত বই যেন একটা লাইব্রেরি তৈরি করা হয় যেখানে শুধু সিলেটি লেখকদের বই থাকবে। আমরা প্রচুর লেখককে হারিয়ে ফেলেছি, প্রচুর বই হারিয়ে ফেলেছি। এটা যেন না ঘটে, এটা যেন আমরা রক্ষা করতে পারি। আমি আবারও আমাদের আজকের মধ্যে উপস্থিত মান্যবর আমাদের লেখক ওনাকে অভিনন্দন জানাই। দুটি বই প্রকাশ করেছেন, আরও বই প্রকাশ করবেন, আর আমরা ওনার এই বইগুলা পাঠ করার সুযোগ পাব। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এখানে দাওয়াত করার জন্য। বাইজিদ মোহাম্মদ ফয়সল উনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যতজনের যত কথা শুনছি প্রতিটি কথাই যেন হচ্ছে মুগ্ধ। এত চমৎকার, এত সুন্দর কথা
আর লেখকের প্রতি আসলে এত আশীর্বাদ বাণী আজকে বর্ষিত হচ্ছে, আমি মনে করি আমি একজন লেখক হিসাবে আরেকজন লেখকের প্রতি ঈর্ষা করতেই পারি। অনেক ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য মহিলা প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কবি জান্নাত আরা পান্নাকে। আজকের এই প্রকাশনা অনুষ্ঠান অপ্রীতি সম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধেয়জন এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, সবার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও আজকের এই শীতের হিমেল রাতের উষ্ণ শুভেচ্ছা। আজকের এই প্রকাশনা অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক ও সংগঠন মঈনুল হক চৌধুরী হেলাল সাহেবের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। সত্যি বলতে কি, আজকের এই সম্মানিত লেখক আমার পূর্ব পরিচিত নন, ওনাকে আমি চিনি না। বই দুইটিও আসলে আমার হাতে এখনো পৌঁছায়নি, আমার পড়া হয়নি। তবে লেখককে মনে হয় আমি না চিনলেও ওনাকে আমি জেনে ফেলেছি। ওনার দুইটি বইয়ের নামকরণ এবং এখানে ওনার সম্পর্কে যেটুকু জানতে পেরেছি আজকে এই অল্প সময় সেটুকু দিয়েই। তাছাড়া ওনার সম্পর্কে যেটুকু জানলাম যে উনি দীর্ঘদিন সুদূর প্রবাস জীবন কাটিয়েছেন, সুদূর যুক্তরাষ্ট্রে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। দীর্ঘদিন প্রবাসে থাকা একজন ব্যক্তি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো, সম্ভবত বিভিন্ন ভাষা উনি জানেন, ইংরেজি তো বটেই। তিনি যে বিভিন্ন এত দূরে থেকেও দীর্ঘদিন থেকেও উনি সেই ব্যক্তি আমার মনে হয় যার হৃদয়ে প্রতিনিয়ত ধ্বনিত হয় আমার দেশেরও মাটির গন্ধে ভরে আছে প্রাণমন, যার হৃদয়ে প্রতিনিয়ত উচ্চারিত হয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ। উনি হৃদয়ে এই দেশকে ধারণ করেন, এই জাতীয় পতাকাকে ধারণ করেন, আমার সোনার বাংলাকে ধারণ করেন। উনি সেই ব্যক্তি। উনার সম্পর্কে আমি যেটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, উনি ভালোবাসেন, গভীরভাবে ভালোবাসেন আমার দক্ষিণী বর্ণমালাকে, যার জন্য উনি সেখানে থেকেও বাংলা ভাষায় বই লিখেন। উনি যে দুটি বই লিখেছেন, একটি হচ্ছে আরবির পথে প্রান্তরে আর একটি হচ্ছে মিশরের পথে প্রান্তরে। এই নাম দুটি থেকে আমরা ধারণা করতে পারি যে লেখাগুলো ভ্রমণ কাহিনী। এ থেকে বোঝা যায় উনি একজন ভ্রমণ পিপাসু মানুষ, উনি একজন জ্ঞান পিপাসু মানুষ, এবং উনি সেই ব্যক্তি যিনি উনার জ্ঞানের আলোকে ছড়িয়ে দেন সবার মধ্যে। উনি ভ্রমণ করেই কিন্তু ক্ষান্ত হননি, নিজে দেখে বা জেনেই ক্ষান্ত হননি। উনি উনার জানাটা, উনার দেখাটা উনি প্রকাশ করেছেন সবার মধ্যে। উনার সম্পর্কে আমি যেটুকু জেনেছি, উনি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আর শুনেছি উনি একজন সমাজকর্মী। সব মিলিয়ে উনাকে আমি যেটুকু জানতে পেরেছি উনি একাধারে একজন কবি, লেখক, সংগঠক, একজন জ্ঞান পিপাসু
একজন ভ্রমণ পিপাসু এবং একজন সাহিত্য প্রেমিক। আমি ওনার লেখা বইগুলো পড়বো, আশা করি ওনার সম্পর্কে আরো জানবো, এবং আমি ওনার জন্য এই শুভকামনাই করব, উনি যেন সুস্থ শরীরে দীর্ঘায়ু হন এবং এভাবেই লিখে যান, ওনার কলম যেন আরো শক্তিশালী হয় এবং উনি যেন আমার এই দেশের জন্য, এই দক্ষিণী বর্ণমালার জন্য আরো কাজ করে যান। আমি ওনার প্রতি এই আহ্বান জানাবো এবং ওনার লেখার এবং ওনার পাণ্ডুলিপি প্রকাশনী, যে প্রকাশনী থেকে উনি বইটি প্রকাশ করেছেন, আমাদের প্রিয় বাইজিৎ ভাই, ওনার এই প্রকাশনীর এবং ওনার লেখার আমি উত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুধীজন, এবার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব অলি উদ্দিন শামীমকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের সবার সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের আজকে এখানে আমাদের কর্নেল আতাউর রহমান পীর সাহেব স্যার আছেন, উনি যিনি আমাদের সিলেট বিভাগীয় কমিটি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি। বিশেষ করে আমি আজকে এখানে এসে সবচেয়ে বেশি গর্বিত, আমাদের জালালাবাদ গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনেক নেতৃবৃন্দ এখানে, আমাদের প্রতিষ্ঠাতা সহসভাপতি আবুল কালাম আজাদ চুটন, সিনিয়র সহসভাপতি আলহাজ কাপ্তান হোসেন, সহসভাপতি ডক্টর সৈয়দ মাসুক আহমদ এবং আমাদের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এই বাজিদ মাহমুদ ফয়সাল সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আপনারা যারা কবি সাহিত্যিক উপস্থিত আছেন, সবাইকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমি কিছু বলবো না, আপনাদের কথাগুলো অনেক সুন্দর, অনেক জ্ঞানীগুণী কথা আমরা শুনতেছি। আমি বাস্তব 2-4টা কথা বলে আমি শেষ করব। বিশেষ করে এই যে বইগুলা লেখা আমাদের মইনুল হক চৌধুরী হেলাল ভাই, ওনার সাথে আমি দীর্ঘদিন থেকে আমাদের চলাফেরা একই সংগঠনে, আমি যেখানে ইটালির প্রতিষ্ঠাতা সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন, উনি ইউএসএর, এরকম আমাদের বিভিন্ন দেশের এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের একটা সুসম্পর্ক। বিশেষ করে উনি এই যে বইগুলা, অনেক লেখক দেখা গেছে ইতিহাস থেকে অনেক শোনা, অনেক কাছ থেকে শিখে কথাগুলা লিখছেন, বইগুলা লিখছেন, কিন্তু আমাদের হেলাল ভাই উনার সাথে যে ইউরোপের পথে প্রান্তরে যে একটা বই উনার কিছু অনেক আগে প্রকাশনা হয়েছে, সেটা প্রত্যেকটা দেশে আমি নিজে উপস্থিত ছিলাম উনার সাথে। গ্রিস, ইটালি, ফ্রান্স, জার্মান, অস্ট্রিয়া, ইংল্যান্ড, প্রত্যেকটা দেশের সব জায়গায় উনার সাথে আমি ছিলাম। আমি নিজে ক্যামেরাম্যান ছিলাম ওনার, অনেক সময় ওনার সবগুলা ক্যামেরা করেছি এবং উনি প্রত্যেকটা, যেহেতু আমি দীর্ঘদিন থেকে, আমি 32 বছর থেকে ইউরোপে আছি, সেই হিসাবে ইউরোপের প্রত্যেকটা দেশে আমার যাতায়াত আছে এবং ইতিহাস সম্বন্ধে অল্প কিছু জানা আছে। উনি সব প্রত্যেকটা দিন আমরা যখন ঘুম থেকে উঠে হোটেল থেকে বের হইতাম, উনি পুরা রাত্রে কিন্তু স্টাডি করতেন, আমাকে জিজ্ঞেস করতেন, স্বামী আজকে যে আমরা ওই জায়গায় যাব, যে একটা জায়গা দেখতে যাব, ওই জায়গার ইতিহাসটা একটু বলেন। উনি আমার কাছে শুনতেন, ওইটা আবার গুগলে সার্চ দিয়ে দেখতেন। আবার ওইখানে যাওয়ার পরে প্রত্যেকটা স্পটে উনি, প্রত্যেকটা বই আছে যেইগুলা টুরিস্ট স্পটগুলো আছে, যে ঐতিহাসিক জায়গাগুলো আছে, সেখানে গিয়ে উনি সবগুলা পড়তেন, সেইগুলা নোট করতেন, সেইগুলা নিয়ে এসেই এই বইগুলা উনি প্রকাশনা করেন এবং এই বইগুলাতে লেখেন। অনেক বক্তা বলেছেন যে ইউরোপ, আমেরিকা এবং আরব দেশগুলা যারা আমরা ভ্রমণ করি নাই, এই বই থেকে আমাদের ভ্রমণের অনেক অভিজ্ঞতা হবে, অনেক কিছু শিখতে পারবো। তো এই জন্য আমি সবাইকে, এবং বিশেষ করে আমাদের হেলাল ভাই, উনি শুধু ওই লেখার মধ্যে সীমিত না, উনি সামাজিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম এবং উনার ব্যবসায়িক কার্যক্রম সব চালিয়ে
বই লিখে যাচ্ছেন আমাদের জন্য, সকলের জন্য। এজন্য উনাকে ধন্যবাদ জানাই। এবং উনি যে এই পর্যন্ত 5টা 6টা বই আমাদের মধ্যে দিয়েছেন, বিশেষ করে পৃথিবী নিয়ে উনি লেখালেখি করছেন, এজন্য উনাকে অনেক ধন্যবাদ। এবং আজকের উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শামীম ভাই অত্যন্ত চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য। সুধীজন, আমাদের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি, সংগঠক, ভাস্কর সম্পাদক জনাব পুলিন রায়। কবি পুলিন রায়কে শুভেচ্ছা জানাচ্ছি, মঞ্চে আসার জন্য নয়। আমরা শুভেচ্ছা জানাচ্ছি কবি ধ্রুব গৌতম, কবি গল্পকার তাসলিমা খানম বিথিকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি জনাব ডক্টর সৈয়দ মাসুক আহমেদ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি, আজকের এই অত্যন্ত সুনিপুণ অনুষ্ঠান এখানে সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আর যার জন্য এই অনুষ্ঠানটা আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, বন্ধুবর এবং হেলাল ভাই, এটা আসলে উনি যে কি মানুষ আমি কয়েক বছরের মধ্যে ওনাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। সে এত নিরলসভাবে সবকিছু নিয়ে বিচক্ষণতার সহিত যে এই গবেষণা করে এই দুইটি আরো কয়েকটি বই প্রকাশনের মধ্যে আছে অন দ্য ওয়ে। সো আমি সবার কথাগুলি শুনে বসে বসে এখানে আই ফিল প্রাউড। আমি শুধু ওনার দীর্ঘায়ু কামনা করব, আরো ভবিষ্যতের জন্য উনি আমাদের মাধ্যমে আমাদের সঙ্গে নিয়ে এই সমাজের কাজ করে যেতে পারেন। আমরা ওনার সঙ্গে আছি, যেখানে যা সহযোগিতা লাগবে আমাদেরকে যদি ডাকেন, আমরা ওনার আমব্রেলার মধ্যে আছি। আমরা আরো অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের গ্লোবাল জালালাবাদের অ্যাসোসিয়েশনের উনি সম্মানিত সেক্রেটারি, আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ওনার সঙ্গে আছি। উনি যে এত সুন্দরভাবে গভীরভাবে বিচক্ষণতার সহিত একেবারে নট অনলি বাংলাদেশ, দিস ইজ দ্য বাংলাদেশ maybe 5th or 4th international convention we are doing here. So recently we have done international is Spain, done France and England, আবার বাফেলো USA. সো সব প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে প্ল্যানিং করে আমাদেরকে যে কাজে লাগান এবং আরো ভবিষ্যতে আরো সুন্দর হবে, আরো বিভিন্ন দেশ সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমাজের কাজে আসতে পারবো। কারণ এই পৃথিবীতে উই কেম টু দিস ওয়ার্ল্ড উইথ এমটি হ্যান্ড and we are going back to in the grave with empty hands. So we need to do something. We have to be with the people, needy people. If our contribution should be received by the people, deprived people, to the village, to the community. So thank you very much, Halal Bhai, and thank you my Shraddheya Baro Bhai, Pir Ator Rahman. So I'm really proud of you, all of you. Thank you, I'm grateful. My friend is sitting there, Syed Bhai, Professor. Thank you, my professor Sabbir. আমি এই কল করার সঙ্গে সঙ্গে সে কলেজ থেকে আসে, সে ইভেন বসেও নাই, সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে চলে আসছে। আমার সঙ্গে আছে আমার হেল্পিং হ্যান্ড SI Sufyan. Thank you, all of you. Thank you, I'm grateful. Assalamu alaikum. অশেষ ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সহ সাধারণ সম্পাদক জনাব খালেদ আহমদ। জনাব খালেদ আহমদকে বক্তব্য উপস্থাপন করার জন্য দেশ টিভি সিলেট প্রতিনিধি জনাব খালেদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে অনেক সুধীজন, আমি অ্যাড্রেস করব না, সময়ের স্বল্পতা। সামনে অনেক সুধীজন, অনেক গুণীজন এখানে নীরবে বসে আছেন, সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা যারা জালালপুরের মানুষ, আমরা গর্ব করে বলি যে আমাদের একজন হেলাল ভাই আছেন। এটার পেছনের কারণটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন। ওনার সম্পর্কে আমাদের সেনোয়ারা আপা যখন উপস্থাপন করলেন আমরা শুনলাম। ওনার পরিবারের সকলেই, ওনার সকল ভাইয়েরা
বোনেরা সকলেই সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এবং এই জালালপুরের উন্নয়নে তাদের অবদান আমরা যখন খুব ছোট ছিলাম 90 দশকে আমরা দেখতাম, আশ্চর্য হবেন আপনারা যে রিক্সা শ্রমিকদের আন্দোলন, রিক্সার শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে, সেখানে নেতৃত্ব দিচ্ছেন হেলাল ভাই। জিজ্ঞেস করে দেখেন শত শত রিক্সা ওনার পেছনে, উনি সামনে, মানে এভাবে তিনি খেটে খাওয়া মানুষের জন্য খুব ছোট কাল থেকেই কাজ করছেন। আমরা জালালপুরে যখন কোনো অনুষ্ঠান হবে, কোনো সামাজিক অনুষ্ঠান হবে, খেলাধুলা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানেও নেতৃত্বে দেখতাম হেলাল ভাই। তারপর যখন আমেরিকায় চলে গেলেন তখন দেখলাম কি আমাদের জালালপুরে যখন যা দরকার তিনি সবার আগে এগিয়ে আসতেন। আপনারা শুনলে আরো অবাক হবেন, সরকার আমাদের জালালপুরে বড়বাগা নদীর উপর সেতু করেনি, আমাদের প্রবাসীরা জালালপুরে সেতু করে দিয়েছেন, কোটি টাকা ব্যয় করে জালালপুরে সেতু করে দিয়েছেন তারা। আমাদের জালালপুর কলেজ আপনারা শুনেছেন ইতিমধ্যে, তিনি প্রতিষ্ঠাতা কমিটির সচিব ছিলেন। হেলাল ভাই গ্রামে গ্রামে ঘুরে, বিভিন্ন এলাকায় ঘুরে, এখানে আমাদের মতিউর ভাই আছেন, আমাদের আরেকজন কৃতি সন্তান, দক্ষিণ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, তারা গ্রামে গ্রামে ঘুরে জালালপুর কলেজ প্রতিষ্ঠা করেছেন। আমাদের আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান অতি সম্প্রতি এমপিওভুক্ত হয়েছে, সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনে হেলাল ভাইরা কিন্তু আমেরিকা থেকে বসে, লন্ডনে বসে তারা দিয়েছেন। এভাবেই আমাদের জালালপুরের উন্নয়নে আমাদের প্রবাসীরা এগিয়ে আসেন। হেলাল ভাই সম্পর্কে অনেক কথা শুনছেন, ওনার লেখালেখি নিয়ে বলতে চাই না, উনি একজন সংগঠক, উনি একজন সমাজকর্মী, বলতে কি সত্যিকার অর্থে একেবারে পারিবারিকভাবে প্রাপ্ত সমাজকর্মী হিসাবেই তিনি সে কাজগুলো করে আসছেন। আপনারা অনেক গুণীজন আজকে হেলাল ভাইকে শুভেচ্ছা জানাতে এখানে এসেছেন, আপনাদের প্রতি জালালপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আমরা অনেক আনন্দিত আজকে, যদি আমি সবাইকে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু যেদিকে আমার চোখ দুটি যায় সেখানেই যেন নক্ষত্রের আলো ছিটকে পড়ে। আমি কাকে রেখে কাকে কথা বলতে দিব, যেন সবাই কথা বলতে পারেন, সবার কথা শুনতে ভালো লাগে, এইরকম একটা আয়োজন সত্যি আজকের ইতিহাসে, সিলেটের ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে এবং কমিউনিটির ইতিহাসে একটা চমৎকার মেলবন্ধন তৈরি করবে। সুধীজন, এবার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি, বিশিষ্ট আইনজীবী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যনির্বাহী সদস্য কবি কামাল তৈয়ব। কবি কামাল তৈয়বকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে একটু আগে বলেছেন আজকের অতিথিবৃন্দের কথা, যারা গেস্ট, কথা বলার চেয়ে আজকে শোনার পালাটাই আমাদের ভারী হওয়ার কথা। আরও এত এত অতিথি এখনো অপেক্ষায় আছেন। আমি আজকে কোনো অ্যাড্রেস না করে সরাসরি বলছি, সিলেটের দক্ষিণ সুরমার গুণীজনের উর্বর ক্ষেত্র জালালপুরের কৃতি সন্তান মইনুল হক চৌধুরী হেলাল, যেই জালালপুর সম্পর্কে ইতিমধ্যে আমাদের সাংবাদিক খালেদ সাহেব খুব বিস্তৃতভাবে বলেছেন। আমার একবার সৌভাগ্য হয়েছিল জালালপুরের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে যাওয়ার। আমি দেখেছি জালালপুরের কি উন্নয়ন। মইনুল হক হেলাল নিয়ে আমার যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে, তিনি মুসলিম ঐতিহ্যের স্মারক সন্ধানী গবেষক। তার এই যে 6টি গ্রন্থ বেরিয়েছে, আলোচনা করে একটা বাক্যে আমাকে কিছু বলতে হয়, তাহলে আমি বলবো তিনি মুসলিম ঐতিহ্যের সন্ধানী, স্মারক সন্ধানী গবেষক। আমার কাছে সবচেয়ে আশ্চর্যান্বিত হই আমি যে প্রবাসী অধ্যুষিত এই সিলেট, প্রতিটি ঘরে ঘরেই প্রবাসীরা আছেন। প্রবাসীরা কি করেন? আমরা যারা ইউরোপে সফর করে এসেছি দেখেছি, আমরা যারা বাইরে গেছি দেখেছি, তারা মাথার ঘাম পায়ে ফেলেন, তাদের সময় নেই। এই অবস্থানে থেকেও মইনুল হক চৌধুরী হেলাল তিনি অবিরাম লিখে যাচ্ছেন। সময় বের করেন কোত্থেকে? মাথায় যেটা উত্তর আসে নিজের থেকে, যে ঢেকি স্বর্গে ঘেলেও ধান ভানে। কারণ মইনুল হক চৌধুরী হেলাল যখন প্রবাসী ছিলেন না, সিলেটেই ছিলেন, তখনও তিনি লিখে গেছেন, এখনো লিখছেন। আমি তার এই লেখালেখির পাশাপাশি খুব ছোট্ট মনের মানুষ,
আমি একটু ছোট্ট একটা পরামর্শ দিতে যাচ্ছি। আমরা যারা লেখালেখি করি, আমাদের ভবিষ্যৎটা কি, আমাদের লেখাগুলো পড়ার মতো সময় কি পরবর্তী প্রজন্মের থাকবে, এটা মাঝে মধ্যে আমাকে ভাবায়। এত ভলিউমগুলো আমরা লিখছি, কিন্তু সময়গুলো খুব সংক্ষিপ্ত হয়ে আসছে। এখন ভিজুয়ালি একটা যুগ আসছে। মইনুল হক চৌধুরী হেলাল বিশ্বের বিভিন্ন দেশে দেশে ঘুরছেন, আরো ঘুরবেন। তার চেহারাও মাশাল্লাহ, একটা চুলো বাঁকেনি, চকচকে কালো এবং চকচক করছে কপলও। তিনি যদি ক্যামেরার সামনে দাঁড়ান, হিরোর চেয়ে কম হবেন না, ভিলেন কেউ বলতে পারবেন না ইনশাল্লাহ। তো তিনি যদি এই স্পটগুলো ভিজুয়ালি কিছু রেকর্ড করে এক একটা পর্ব করে আমাদেরকে দেখান, লেখালেখির পাশাপাশি ভিজুয়ালিও যদি তার কিছু কন্ট্রিবিউট থাকে এবং শুরু করেন, তাহলে মনে হয় আমরা আরো একটু প্রাণবন্তভাবে তাকে দেখতে পারবো। আমি কথা আর বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ। সুধীমণ্ডলী, এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশন গ্রিস এর সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিন খান। জনাব মুমিন খানকে সংক্ষেপে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের আয়োজক, উপস্থিত আজকের এই অতিথিবৃন্দ, লেখক, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন বুদ্ধিজীবী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আজকের এই শুভ সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে আমি এই জায়গায়, আজকে আমাদের এই গুলবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি অলউদ্দিন শামীম ভাই যখন হেলাল ভাইয়ের কথা আমাকে বললেন, আমি যখনই শুনলাম হেলাল ভাইয়ের আজকে বইয়ের মোড়ক উন্মোচন হবে, তখন আমি সাথে সাথে চলে আসলাম। আশায় আজকে আমার অত্যন্ত আনন্দ লাগছে, যেহেতু আপনাদের এই গুণীজনকে দেখে আমি আসলে অত্যন্ত আনন্দিত। আসলে একটি কথা বলতে চাই আমি, হেলাল ভাই যখন গ্রিসে যান তখন আমাকে টেলিফোন করলেন যে মুমিন, আমি আসতেছি, এখানে তুমি একটু আমাকে এখানের ওই ইতিহাস ঐতিহ্য, যেখানে সক্রেটিসের নগরী, অ্যারিস্টটল, প্লেটো সহ প্রাচীন সভ্যতার দেশ, যেখানে ইতিহাসের জন্ম, যেখানে অনেকে বইয়ে পুস্তকে যারা পান কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই, হেলাল ভাই ওই জায়গায় গেছেন। আমি এই জায়গায় দীর্ঘদিন এখানে বসবাস করি। আসলে এখানে অনেক জায়গাগুলোর ইতিহাস হেলাল ভাই একটু একটু করে জেনেছেন এবং নোট করে তিনি এই ইতিহাসগুলো লিখে আনিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমার দেখা হয় নাই, ওনার সাথে কথা হয়েছে কিন্তু আমি একটু দূরে ছিলাম, ওনার সাথে সাক্ষাৎ হয় নাই। আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। সুধীবৃন্দ, সবাইকে আমি এটুকু বলতে চাই, আমরা সিলেটিরা আসলে কিন্তু পিছিয়ে আছি শিক্ষা এবং আজকে লেখকের। আগে অনেক লেখকবৃন্দ অনেকের গল্প শুনতাম, পড়তাম, কিন্তু এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা সবাই চাই একে একে কবি, সাহিত্যিক আরো প্রজন্মর থেকে প্রজন্ম বেড়ে উঠুক, সে প্রত্যাশা করি। আমি একজন ভাইয়ের কথা শুনে আমি আসলে এই কথাটুকু আর আমি সংযুক্ত করতে চাচ্ছি যে একটা যদি সিলেটে পাবলিক লাইব্রেরি করা হয়, আপনাদের পাশে সকল প্রবাসীরা যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত ব্যক্তিত্ব আছেন, দানশীল ব্যক্তিত্ব, সবাই সহযোগিতা করবেন। এখানে কাপ্তান ভাই আছেন, শামীম ভাই, হেলাল ভাই যা আছে, আরো যারা আছে, সবাই আপনাদের পাশে থাকবে। একটা পাবলিক লাইব্রেরি যদি সিলেটে থাকে, এটা শুধু যেটা আছে এটাতে আরো বড় শহরে করার জন্য, যাতে সকল এই সিলেটি যারা কবি সাহিত্যিকরা, শুধু সিলেটিদের জন্য, এই প্রত্যাশা আমি কামনা করছি। পরিশেষে আমি আসলে এই বই মোড়ক উন্মোচনের আরবের পথে প্রান্তে, মিশরের পথে প্রান্তে শুভ উদ্বোধনে আজকে আমি আরো এই এগিয়ে যাক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সুধীমণ্ডলী, এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি, ভাস্কর সম্পাদক, আমার প্রিয় কবি পুলিন রায়। পুলিন রায়কে সংক্ষেপে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
কবি মামুনকে। সম্মানিত সুধীমণ্ডলী, এখানে অনেক তারকা আছেন, সিলেটের যারা অনেক গণ্যমান্য ব্যক্তি, আমার অনেক প্রিয়জন সবাই আছেন। কার নাম বলবো? সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আর উপস্থিত যারা অনেক আলোকিত মানুষ আছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা, সালাম, শুভেচ্ছা। আসলে যে গুণী মানুষ আমার ময়ূরুল হক চৌধুরী হেলাল, তিনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমরা এমসি কলেজের কলেজ বার্ষিকী সম্পাদক যখন নির্বাচিত হন, তারও আগ থেকে তিনি খালেদ বলেছেন যে আমি তার প্রতি কৃতজ্ঞ। জালালপুর কলেজে তিনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা পাত্র নিয়ে নিয়ে, আমার চোখের সামনে একটা কলেজ প্রতিষ্ঠার জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষার ঝুলি নিয়ে তিনি ঘুরিয়েছেন। এবং তিনি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই সুযোগে। জালালপুর কলেজে প্রতিষ্ঠাকালীন বাংলা বিভাগের শিক্ষক আমাকে তারা নিয়োগ দিয়েছিলেন। এটা আমার অত্যন্ত প্রাউডের বিষয় যে জালালপুর কলেজের প্রতিষ্ঠাকালে আমি ওই কলেজের শিক্ষক ছিলাম। সেটা বড় কথা নয়। আরও কথা হলো যে তিনি যখন 50টা গুরুত্বপূর্ণ দেশ তিনি ভ্রমণ করেছেন এবং বিশ্বের সব ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরে ভ্রমণ করে, আমরা অনেকে তো ভ্রমণ করি কিন্তু তার লিটারেচারটা তুলি না, তিনি লিটারেচার তুলে এনেছেন, পাশাপাশি প্রত্যেকটা জায়গার ছবি তুলে এনেছেন। তার এই যে তার অনুসন্ধিৎসু মন, এই দিক থেকে তিনি অত্যন্ত আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি আর কথা বাড়াই না। আজকে যে 2টা বই প্রকাশিত হয়েছে, এই 2টা বই আমি পাঠ করেছি এবং তার পাণ্ডুলিপি যখন বের হওয়ার আগেও আমি এগুলো দেখেছি। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং পাণ্ডুলিপি প্রকাশনীকে এখানে আমাদের বন্ধুজন ফয়সল মোহাম্মদ আছেন, বাইজিদ আছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ময়ূরুল হক চৌধুরী হেলালের স্মৃতিরালয় বিশ্ব ভ্রমণ নামে বিশ্বের 50টি গুরুত্বপূর্ণ স্থান নিয়ে হয়তো আমরাও ভবিষ্যতে কিছু এটা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আবারও হেলালকে অভিনন্দন জানিয়ে, এবং এখানে যে অত্যন্ত গুণীজনরা আছেন, বিশেষ করে আমাদের স্যারেরা এখানে আছেন, আতাউর স্যার সহ সকলের প্রতি আবারও সালাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, এবং আমি দেরি করে এসেছি, আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে তার শুধু প্রোগ্রামের জন্য চলে এসেছি। আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং হেলালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। সুধীজন, এবার বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি, গল্পকার এবং ইতিহাস নিয়ে যিনি অনুসন্ধানী দৃষ্টি মেলে ধরেন, দেশের পথে প্রান্তরে প্রবাসে থাকেন, আমাদের প্রিয় মানুষ কবি তাবেদার রসুল বকুল। কবি তাবেদার রসুল বকুলকে প্রথমে চমৎকার একটা হাসি দিয়ে সবাইকে মুগ্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি যেটুকু না তার চেয়ে বেশি বলছে আমাদের মামুন সুলতান। তো আজকে আসলে আমাদের বক্তব্য দেওয়ার কথা না, আমরা লেখকের কথা শুনবো, লেখক কিভাবে বই লিখলেন, কিভাবে তিনি এই বইতে আসলেন, সেই গল্পর কাহিনী আমরা শুনতে চাই। আমরা বকবক করে কি লাভ? ওনার প্রবন্ধ আমরা শুনেছি, ওনার সম্বন্ধে জানা হয়ে গেছে। এরপরে বিজ্ঞ যারা আলোচক ছিলেন ওনারাও বলছেন, মঞ্চে যারা আমাদের গুণীজন ওনারাও বলবেন। কিন্তু আমার মনে হয় লেখককে আমরা একটু সময় দেই। আর আমার একটা ছোট্ট কথা আছে, আমি 2টা বইয়ের নাম এত সিমিলার, আরব আর মিশর, 2টা দেশই আমার দেখা হয়েছে এবং মিশর আমি ভ্রমণ করে এসেছি মাত্র সেপ্টেম্বরে। তো এই নামের স্বাধীনতা তো ওনার, আমরা নামকরণের ব্যাপারে আমরা কিছু বলতে পারি না, এটা লেখকের স্বাধীনতা। তবে আমার মনে হয় একই নামকরণ থেকে বেড়ে হয়ে আসা লেখকের জন্য ভালো আর কি আমার দৃষ্টিতে। এবং বই 2টা পাঠক নন্দিত হোক এবং প্রকাশক, তরুণ প্রকাশক বাইজিদ মোহাম্মদ ফয়সলকে ধন্যবাদ জানাই যে এইরকম 2টি বই প্রকাশ করার জন্য, এবং আরো বই প্রকাশ করবে এবং লেখকের আরো সাফল্য আমরা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এবার
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন। যদিও আমরা আশা করেছিলাম তাকে আরো একটু পরে আলোচনা করার আমরা দাবি রাখব, কিন্তু তিনি আমাদেরকে একটু তাড়া দিয়েছেন, চলে যাবেন। তিনি একজন শিক্ষাবিদ, সামাজিক সংগঠক, লেখক সংগঠক, বিশিষ্ট কবি, মাঝে মাঝে ছড়াও লিখেন, গল্প লিখেন চমৎকার, এবং কথাও বলেন অসাধারণ। সকলের প্রিয় বিশিষ্ট কবি, কর্নেল কিন্তু অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমদ, জনাব সৈয়দ আলী আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে দুটি বইয়ের প্রকাশনা দেখলাম। মইনুল হক চৌধুরী হেলাল রচিত দুটি বই, আরবের পথে প্রান্তরে এবং মিশরের পথে প্রান্তরে। আমার জীবনে আমি প্রথম ক্লাস 8-এ পড়ি, তখন আমার পড়া শুরু হয়, এক্সট্রা পড়াশোনা শুরু হয় একটা ভ্রমণ কাহিনী দিয়ে। ইস্তাম্বুল যাত্রীর পত্র, অধ্যাপক ইব্রাহিম খান, এটা দিয়ে আমার পড়া শুরু, এবং ওই মেজাজের ওই স্বাদের ভ্রমণ কাহিনী আমি আজ পর্যন্ত আর পড়িনি। আমি আশা করি মইনুল হক হেলাল সাহেবের কাছ থেকে আমরা আরো ভালো ভ্রমণ কাহিনী পাবো। কিন্তু এই দুটি বই যে আমি পেয়েছি, আমি চোখ বুলিয়েছি, এগুলোর মধ্যে অনেকগুলো বিষয় তিনি ছেঁকে এনেছেন তার ভ্রমণ থেকে, যেগুলো সমাজে আমাদের উপকারে আসবে, আমরা জানবো, বুঝবো, এবং আমরা এগুলোকে অন্যের কাছে ট্রান্সমিট করতে পারবো। এরকম কিছু বিষয় আছে। তো মিশরে কিভাবে অন্ত্যেষ্টিক্রিয়া হতো আগের যুগে, সেই বিষয়টি তিনি তুলে এনেছেন। এরকম করে অনেকগুলো বিষয় আছে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জানা প্রয়োজন, আমাদের গবেষণার প্রয়োজন। এবং তিনি গবেষণা করেননি, সাধারণভাবে ভ্রমণ একজন পর্যটক হিসাবে যেটুকু দেখেছেন সেইটুকু তুলে এনেছেন। আমি আশা করব এর মধ্যে আবার সামান্য কিছু অন্তর্দৃষ্টি আছে, বিশ্লেষণ আছে। আমি আশা করব আগামীতে তার ভ্রমণ কাহিনীগুলো আরো বিশ্লেষণধর্মী হবে। এবং একটা জিনিস ভ্রমণ কাহিনী যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, মুস্তফা আলী করতেন, হাস্যরস, এক ধরনের রম্যতা বেশি থাকা প্রয়োজন। এটা পড়তে পাঠককে উৎসাহিত করে এগিয়ে নিয়ে যায়। তো এই দিকে তিনি নজর রাখবেন বলে আমি বিশ্বাস করি। আমি তার বাড়িতে গিয়ে, তার গ্রামের বাড়িতে গিয়ে জালালপুর স্কুলের সামনে তার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণ করেছি এবং বক্তব্য রেখেছি। তো আজকে তাকে সামনাসামনি দেখলাম, দেখে আমার শ্রদ্ধা লাগছে একটা কারণে, যে একজন ভদ্রলোক, তার টাকা আছে, পয়সা আছে, সুখ আছে, বিলাস আছে, বিলাসী জীবনের সমস্ত বন্দোবস্ত আছে, এগুলো বাদ দিয়ে তিনি কেন এই দরিদ্রদের একটা কাজ, যেগুলো বই লেখে দরিদ্র লোকেরা বই লেখে রুজি করার জন্য। বই যদি বাজারে বিক্রি হয় তাহলে মাছ কিনবে, চাল কিনবে। তো এই দরিদ্রদের পেশায় তিনি কেন যে নামলেন, এইটাই আমার কাছে খুব আশ্চর্যের লাগে। তো আমি বিশ্বাস করি তিনি আগামীতে শুধু দরিদ্রদের লেখায় মনোযোগ করবেন না, দরিদ্র লেখকদেরকে উৎসাহিত করবেন। এবং আমি আশা করব আফতাব চৌধুরী এখানে আছেন, একজন বিশিষ্ট কোটিপতি, সব টাকা পয়সার চেক বই নিয়ে উনি কবরে এক সময় চলে যাবেন, লেখালেখির জন্য কিছু করে যাচ্ছেন না। তিনি এবং মইনুল হক চৌধুরী, এই দুই চৌধুরীর কাছে আমাদের দাবি থাকবে, ওইটা না, লেখকদের জন্য কিছু করেন নাই। আমাদের এই যে একজন ভাই দাবি করে গেছেন যে সিলেটি লেখকদের বইয়ের জন্য একটি লাইব্রেরি করা প্রয়োজন, যেখানে এই বইগুলো একসঙ্গে পাওয়া যাবে। যে কোনো লেখকের একজন খুঁজতে গেলে, ভবিষ্যতে গবেষণার জন্য প্রয়োজন হলে সিলেটি লেখকদের বই খুঁজে পাওয়া যাবে। এইটার জন্য একটা ব্যবস্থা আমাদের থাকা উচিত। আরেকটা ব্যবস্থা হচ্ছে যে আমরা স্কুলে পুরস্কারের জন্য, আমি হেলাল ভাইকে অনুরোধ করব
100টি বই সিলেটের কোন একটা লাইব্রেরিকে দেন, যে যখনই কোনো স্কুল পুরস্কার দিতে আসে আমার বইগুলো বিনামূল্যে, আমার 5টা বই আপনারা তাদেরকে পুরস্কারের জন্য দিবেন। আমাদের দেশে এমন এক সমস্যা হয়েছে, আমাদের যে বিশেষত আমি বলবো এটাকে লন্ডনের সভ্যতা বলবো না, টাকার সভ্যতা আমাদের সিলেটে যেটা ছড়িয়েছে। এখন কিন্ডারগার্টেন স্কুল এবং বিভিন্ন রকমের যে স্কুলগুলো আছে ওখানে পুরস্কারে বই দেওয়া হয় না। আমি একবার একটা কিন্ডারগার্টেন স্কুলে প্রধান অতিথি হলাম পুরস্কার বিতরণের জন্য, দেখি থালা, বাটি, গটি, গ্লাস, ফ্লাস্ক এইগুলা পুরস্কার। আমি পুরস্কার দিতে অস্বীকার করে চলে আসলাম। এরপরে আমাকে আর কোনোদিন কেউ কোনো পুরস্কার বিতরণ প্রদান অনুষ্ঠানে আমাকে আর কেউ অতিথি করে নাই। এবং আমার ভাগ্য যে আমি থালা বাটি পুরস্কার প্রদান করি নাই। যদি বই হতো একেবারে নিম্নমানের বই, কম দামের বই, তাহলেও আমি গৌরবের সাথে, আনন্দের সাথে পুরস্কারটি দিতে পারতাম। তো আমি চাইবো হেলাল ভাইয়ের বইগুলো বিভিন্ন স্কুল কলেজে পুরস্কার হিসাবে যেন যায়, যেন ছাত্ররা তারপরেও, অথবা উনি ইচ্ছা করলেই 50টা স্কুল সিলেকশন করে প্রত্যেকটা স্কুলে 1 কপি করে পাঠিয়ে দিতে পারেন, যে আপনাদের এটা পাঠাগারের জন্য রেখে দেন, ছাত্ররা পড়বে। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম, তখন ভ্রমণ কাহিনী, ওই যে বললাম ইব্রাহিম খার বই ইস্তাম্বুল যাত্রীর পত্র, এটা পড়ার পর থেকে ভ্রমণ কাহিনী পড়লেই, দেখলেই পড়তে চাইতাম। মুস্তফা আলীর দেশে বিদেশে কমপক্ষে 6 বার পড়েছি, একবারও বুঝি নাই। শুধু হিউমার গুলা বুঝেছি, যে ট্রেনে যাচ্ছেন একটা লোক ইংরেজি বলছে, ইংরেজি যেমন খারাপ রান্নায় মেয়েরা লঙ্কা বাড়িয়ে দেয়, ঝাল লাগলে আর খাবার মজা বোঝা যাবে না, এইভাবে ইংরেজি অ্যাকসেন্ট দিয়ে ইংরেজি বলছিল এক লোক। এই যে সেমিলিগুলো, এই যে উপমাগুলো, এইগুলো বইগুলোকে পঠনযোগ্য করে এবং রম্য করে তুলে। আমি আশা করব আমাদের পাঠক সমাজ উপকৃত হবে এবং এই বইগুলো অনেক বেশি পরিমাণ প্রচারিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটু হাস্যরসাত্মক ঘটনাগুলো যদি ভ্রমণ কাহিনীতে লেখা যায় সেটা আরো চমৎকার হতে পারে, তরুণদের মধ্যে আরো জনপ্রিয় হতে পারে। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আবুল কালাম আজাদ ছোটন। বিশিষ্ট লেখক বক্তব্য রাখবেন জনাব আবুল কালাম আজাদ ছোটন। শুভ সন্ধ্যা। আজকের মইনুল হক চৌধুরী হেলাল ভাই রচিত 2টি গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের সুনামধন্য লেখক, গবেষক, সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে বই 2টি কিন্তু হেলাল ভাই দেওয়ার কথা ছিল, আমাকে দেওয়া হয় নাই। তো যেগুলো আমি দেখলাম, কারণ হেলাল ভাইয়ের সাথে আমাদের এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছেন, একটা সম্পর্ক, গভীর সম্পর্ক। আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে কাজ করছি। বিশেষ করে আমি হেলাল ভাই সম্পর্কে কিছু বলতে চাই। কিছুদিন পূর্বে আমি আমেরিকাতে গিয়েছিলাম এবং উনি যেভাবে একটা সময় দিতে পারেন সমাজের জন্য, এই ধরনের এত স্যাক্রিফাইস ইটস নট পসিবল ফর এভরিওয়ান, যেটা ওনার কাজের মধ্যে আমি নিজের চোখে আমি দেখেছি। উনি নিউ ইয়র্ক শহর থেকে অনেক দূরে থাকেন, কানেকটিকাট। সেখান থেকে উনি এই কাজ করার জন্য প্রতিদিন প্রায় 200 মাইল ড্রাইভ করে আসেন এবং যান। নিউ জার্সি উনি আমাকে নিয়ে গিয়েছেন, সেখানে বাংলাদেশি কমিউনিটি, সেখানে উনি সুপরিচিত এবং শুধু গ্লোবাল না, লোকাল যে সংগঠনগুলো বাংলাদেশি সংগঠন আছে সেটার সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। তো হেলাল ভাই যে সামাজিক কাজকর্ম করেন তার মধ্য থেকে ওনার যে লেখার একটা আগ্রহ ইতিমধ্যে উনি অলরেডি প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আজ পর্যন্ত ওনার 6টা বই প্রকাশ হয়েছে। আর আজকের যে 2টা বই আমরা দেখলাম এখানে, এই 2টা বইয়ের মধ্যে কিন্তু
বাস্তবধর্মী। আমি যেটা বুঝতে পেরেছি, উনি যেই জায়গাতে গিয়েছেন সেই জায়গার যে বিগত দিনের ইতিহাসগুলো উনি ওই বইগুলোর মধ্যে নিয়ে এসেছেন। এবং এক ভাই বলেছেন যে বিজলি, আমি জানি সেটা, আমি তথ্য দিচ্ছি ব্রাদার, সেলার কাছে কিন্তু অনেকগুলা বিজলি ক্যাপশন আছে, আপনি ওনার কাছে সংগ্রহ করতে পারেন। কারণ আমাদের যতগুলো অনুষ্ঠান হয় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু উনি ভিডিও রেকর্ড করে অথচ লাইভ প্রোগ্রাম করেন, সেটা সাক্ষী আমি। চ্যানেল আছে, ইনশাল্লাহ আপনি ওনার কাছ থেকে কালেকশন করতে পারবেন। ইউরোপের অনেকগুলো দেশ আমরা একসাথে কাজ করছি, ফ্রান্স করছি, আমরা বার্সেলোনা, স্পেন করেছি, লন্ডন তো অবশ্যই। আমি কিন্তু যুক্তরাজ্য প্রবাসী, এখানে আমার অনেক পরিচিত। কিন্তু আমার বই প্রকাশ হয়েছিল আমি যে সময় লাস্ট টাইম এসেছিলাম। ইনশাল্লাহ এই বই মেলাতে আমি আছি, আর 1 মাস থাকবো আপনাদের নিয়ে। এখানে যারা রয়েছেন সবাই আমার কাছে পরিচিত। মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য হিসাবে সবার সাথে আমার সম্পর্ক। সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের যুক্তরাজ্যে আমাদের একটা সংগঠন আছে, সেটা হলো সম্মিলিত সাহিত্য এবং সাংস্কৃতিক পরিষদ। যেটা আমরা যেমন এখানে আমাদের বাংলাদেশে যে বইমেলা ঢাকাতে হয় সেই আদলে সেইভাবে আমরা লন্ডন, আপনারা অনেকে জানেন, বাংলা বইমেলা করি এবং সেটা সহসভাপতি হিসাবে আমি তার দায়িত্ব পালন করছি। আমরা চেষ্টা করি যে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে এই ব্রিটেনে তুলে ধরে এবং আমাদের নতুন যে প্রজন্ম তাদের সাথে পরিচিত করে রাখার জন্য। সাথে সাথে একটা প্রশ্ন এখানে এসেছে যে এই ধরনের জিনিস করতে হলে আমাদের একটা নিজস্ব ভবনের প্রয়োজন হয়। যুক্তরাজ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ অনেকেই এই ধরনের সুযোগ পায়। যেমন একটা লাইব্রেরি হলে সে তার অবসর সময় সে এখানে আসতে পারে এবং কিছু বাড়ার সময় সে কাটাইতে পারে। এখানে যদি এই সিলেটে যেটা বলা হয়েছে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়, এখানে আমাদের গ্লোবাল জালালাবাদের অনেক এখানে রয়েছেন আমার বন্ধু বান্ধব, সবাই এই ধরনের ভালো কাজে সর্বদা ওনাদের সহযোগিতা আপনারা পাবেন। যদি এই ধরনের কোনো উদ্যোগ না হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি বেশি সময় নেব না, এখানে আমাদের যারা রয়েছেন সম্মানিত ব্যক্তিত্ব ওনারা বক্তব্য রাখবেন। আমি জাস্ট এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু আমি নাম বলতে চাই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের সিলেটের গর্ব আফতাব চৌধুরী, উনি দীর্ঘদিন থেকে লিখে যাচ্ছেন, ওনাকে নিয়ে আমরা গর্ব করি। সম্প্রতি ওনার একটা বইয়ে কবিতা দেওয়ার জন্য বলেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল, উনি আমাকে অলরেডি বলেছেন, আমি পাঠিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে বলার জন্য। আমাদের শ্রদ্ধেয় পীর আতাউর রহমান শাহ, আমাদের সাবেক অধ্যক্ষ মদনমোহন কলেজ, ওনার সাথেও আমাদের একটা গভীর সম্পর্ক আমাদের সংগঠন রয়েছে। আমি বলবো আমার ছোট ভাইয়ের মতো ফয়সাল মাহমুদ, উনি যে ওনার এই প্রকাশনা এখান থেকে কিন্তু উনি সর্বদা সবাইকে সহযোগিতা করেন। একটা জিনিস আপনারা দেখবেন, আজকের যে বইগুলা, এই যে বইয়ের যে পশ্চাৎ কিন্তু আমি অনেক সময় দেখতে অত্যন্ত চমৎকার। সেজন্য ফয়সালকে সবাই পক্ষ থেকে ধন্যবাদ আমি জানাচ্ছি। কাজের মধ্যে তার মনোযোগ সবসময় থাকে। আমরা চেষ্টা করি যারা কবি, যারা লেখক, আমাদের যারা আমরা প্রবাসী, আমাদের জীবনটা কিন্তু একটু ভিন্ন, কারণ আমাদের জীবনযাত্রা অত্যন্ত ব্যস্তময় এবং সেই ব্যস্তর মধ্যে থেকেও আমরা চেষ্টা করি নিজের সাহিত্য এবং সংস্কৃতিকে নিয়ে যতটুকু সম্ভব লেখে এবং প্রকাশ করার জন্য। আমি হেলাল ভাই এই যে কর্মজীবন এবং লেখালেখি জীবন, আমি হেলাল ভাইকে আপনারা সবাই মিলে আমার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। হেলাল ভাই, আপনি যদিও সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, সাথে সাথে আপনার লেখালেখি যেটা সেটাও আপনি চালিয়ে যান। এটা কিন্তু আমরা চাই আপনার কাছে আরো গুরুত্বপূর্ণ লেখা নিয়ে আসেন। আমার বক্তব্য শেষ করার আগে আমি জাস্ট কয়েকটি নাম এখানে বলতে চাই। আমার এই কর্ণে উনি চলে গেছে, ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক রয়েছে। আমার কলিগ তাবেদুর রসুল বকুল ভাই, উনিও আমাদের সংগঠনের সহিত উনি এখানে আছেন। উনি সবসময় বাংলাদেশে আসেন এবং সাহিত্য সংসদের সাথে উনি ওতপ্রোত জড়িত। আমাদের গ্লোবালের কথা বলা হয়েছিল, আমাদের ফাউন্ডার কাপ্তান হোসেন ভাই কিন্তু অলরেডি বক্তব্য রেখেছেন। আরও রয়েছেন আমার অলিউদ্দিন শামীম, উনি একটি পার্সন। ইনশাল্লাহ উনাদের যে অবদান এটা কিন্তু আমাদের সিলেটের জন্য আগামী 1 তারিখ একটা প্রোগ্রাম করবেন, সেজন্য উনি অনেক কাজ করছেন। আরও রয়েছেন আমাদের সৈয়দ ডক্টর মাসুক, উনি অত্যন্ত ভদ্রলোক, জেন্টলম্যান, উনি আমাদের সব অনুষ্ঠানে কিন্তু লন্ডনে পার্টিসিপেট করে থাকেন। এখানের মধ্যে রয়েছে আমার ছোট বোন, উনা
একটা বলতো আমার একটা স্মৃতি, ও বড় ভাই আমাদের উনি তো সাবেক জেলার জজ ছিলেন না, আমার বন্ধু মানুষ বলবো, উনি আমাদের মধ্যে আজ নাই, হারুন রশিদ টিপু। সে সময় থেকে ওদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, ওদেরকে দেখলে আমার টিপু ভাইয়ের কথা মনে হয়। উনিও তখন লন্ডন থেকে বাংলাদেশের জন্য এই পত্রিকা সম্পাদনা করেছেন, অনেক কিছু করেছেন। উনি আজ আমাদের মধ্যে নাই, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। বেলাল ভাই কিন্তু আমার অনেক পরিচিত, উনিও আমাদের এই সাহিত্যাঙ্গনে অনেক ভূমিকা রাখছেন। বেলাল ভাই এখানে আছেন, আরো আছেন এই যে কবি জান্নাত আর পান্না, উনিও আমার সুপরিচিত এবং কাছের। ধন্যবাদ, দেখা হল আবার। এখানে মমিন খান, যা বলা হয়েছে, উনি আবার গ্রিসে থাকেন, ওনার সাথে দেখা হয়েছে। এবং হেলাল ভাই সহোদর দুইজন এখানে ছিলেন। আমার বুসতাম ভাইয়ের কথা আমি অনেক শুনেছি, আপনাকে দেখে খুব ভালো লাগলো। আপনার অনেক কাজ আমরা শুনেছি আপনি করেছেন, এবং এখানে ছিলেন ওনার কামাল ভাই, উনি চলে গেছেন। ওনাদের সাথে আমাদের সব সময় অনুষ্ঠানে দেখা হয়। আমি আমার বক্তব্য শেষ করবো এখানে অনেক সময় চলে গেছে। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার কথাগুলো ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ ছোটন। সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য প্রদান করবেন জনাব সৈয়দ আশরাফুর রহমান, বিভাগীয় প্রধান, পলিটিক্যাল স্টাডিজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সিলেটের এবং আজকের এই বইয়ের প্রকাশক জনাব মইনুল হক চৌধুরী হেলাল ভাই এবং উপস্থিত সুধীবৃন্দ, লেখক মইনুল হক চৌধুরী হেলাল ভাই এবং প্রকাশক সবাইকে ধন্যবাদ। হেলাল ভাইয়ের সাথে পরিচয় আমার 2009 সাল থেকে। 2009 সালে তাকে প্রথম আমি আমেরিকাতে যাই, তখন আমার ভাইয়ের একই সাথে থাকেন, ওর পাক প্রতিবেশী হিসাবে ওনার সাথে আমার ওনার বাসায় দেখা হয়, ওনার বাসায় যাই। উনি তখন থেকে আমার জানা, আমি অনেকবার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিষয় সম্পর্কে আমার সমাজ ব্যবস্থা সম্পর্কে আমার বিভিন্ন ধারণা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখেছি উনি অনেক ব্যস্ত মানুষ, সামাজিক কাজে উনি অত্যন্ত অ্যাক্টিভ। জালালাবাদ অ্যাসোসিয়েশন, কানেক্টিকার সোসাইটি এবং সামাজিক যে কোনো বিষয়ে উনি খুবই সংবেদনশীল এবং পরিপূর্ণ মানুষ হিসেবে কাজ করে থাকেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এই যে দুইটা বই, একটা হচ্ছে আরবের পথে প্রান্তরে, আর একটা হচ্ছে মিশরের পথে প্রান্তরে। আমরা যারা ওয়েস্টার্ন এডুকেটেড, তারা মূলত যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই তখন আমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন নিয়ে কথা বলি, আমেরিকান সিভিলাইজেশন, ইউরোপিয়ান সিভিলাইজেশন। কিন্তু গবেষণায় দেখা গেছে যে আমাদের ওরিয়েন্টাল পলিটিক্যাল থট আছে, ওরিয়েন্টাল পিপুলেরও বা প্রাচ্যেরও কিছু সভ্যতা আছে, আফ্রিকারও কিছু সভ্যতা ছিল, আমাদের এই অঞ্চলের কিছু সভ্যতা ছিল। আমাদের মিডিয়া এমনভাবে ওয়েস্টার্নাইজ হয়ে গেছে, যেমন প্রিন্ট মিডিয়া, তেমন ইলেকট্রনিক মিডিয়া, তেমনই ফেসবুক খুললেই দেখবেন যে ওয়েস্টার্ন জিনিসগুলো আসে। আমাদের প্রাচ্যের সভ্যতা বলে কিছু আসতে বলে আমাদের সামনে ভিজিবল হয় না, খুবই কম লোকই এই বিষয় নিয়ে কাজ করে থাকেন। তো আমার বিশ্বাস এই মইনুল হক হেলাল ভাইয়ের এই দুইটা বই আমাদের জেনারেশনকে এই প্রাচ্যের সভ্যতা সম্পর্কে কিছু একটা ধারণা দিবে, এই বিষয়ে জানতে পারবে। আমি বিশ্বাস করি যে উনি মোহাম্মদ সাল্লাল্লাহ আরবের প্রতিপ্রান্তরে এখানে পরে অনেকে ইসলাম সম্পর্কে জানতে পারবে। ইসলামের যে তীর্থস্থান, পবিত্র স্থান মক্কা শরীফ, আমাদের জাবালে নূর আমি কিছুদিন আগে ভ্রমণ করেছি, এখান থেকে বুঝতে পারবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদর্শ এবং প্রচার করতে গিয়ে কতদূর দৃঢ়চেতা ছিলেন এবং কতদূর স্যাক্রিফাইস করেছেন। জাবালে নূর
উপরে যারা উঠতে গেলে আমাদের মতো লোক এখনো ওটা অনেক ধরনের কষ্ট করে দেবে, কঠিন ব্যাপার। ওখান থেকে মদিনা ভ্রমণ করেছেন উনি, ওখানে ওদের যুদ্ধে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনারা যারা গেছেন সবাই জানেন। এবং এই বিষয়গুলো উনি শুধু লেখনির মাধ্যমে নয়, উনি চিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করেছেন। যারা দেখতে চান আমাদের ছেলেমেয়েরা, এরা চিত্রের মাধ্যমে দেখতে পারবেন যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে বিভিন্ন পবিত্র স্থানগুলা, এই বইগুলোর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে মিশর। আমরা বলি যে মিশর পৃথিবীর অন্যতম ওল্ডেস্ট সিভিলাইজেশন। তো এই অন্যতম সিভিলাইজেশন ও পৃথিবীর অন্যতম প্রাক্তন বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, আমরা মনে করি যে শিক্ষার জন্য কেমব্রিজ, হার্ভার্ড, এগুলো হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান, এরাই বোধহয় শিক্ষার সূতিকার হিসেবে কাজ করেছে। কিন্তু মুসলমানদের বা এই প্রাচ্যের বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয় একসময় প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ করেছে এবং সভ্যতার একটা বাতিঘর হিসেবে কাজ করেছে। অতএব ওনার এই বইগুলা পড়ে আমাদের মতো এখানে হয়তো ধরেন অনেক গবেষকের প্রয়োজন হবে না এই বইটা বুঝতে, বা অনেক সাধারণ মানুষ এটা পড়লে বুঝতে পারবে যে কিভাবে মিশরের সভ্যতা পরিচালিত হয়েছে, কিভাবে মিশর একটা সিভিলাইজেশনের মানে কেন্দ্র হিসেবে কাজ করেছে। আমরা যখন যাই, আমরা আমাদের বাইরে আসছেন, ইউরোপ আমেরিকা থেকে আসছেন, ওনারা রাস্তাঘাট দেখেন, বিল্ডিং দেখেন, দেখে মনে হয় যে বোধহয় এটাই বোধহয় এত সুন্দর, বাংলাদেশে এগুলো নাই। এখন শুরু কোথার থেকে হয়েছে, কোথার থেকে ওরা কপি করেছে। এই আপনি যান তুরস্কে যান, আপনি মিশর যান, দেখবেন যে ওখানকার রাস্তাঘাট, ওখানে প্ল্যান, ওখানে সিগন্যালিং সিস্টেম, এগুলো মূলত মুসলিম সভ্যতা থেকে এগুলা ধারণ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা এখন পড়াশোনার থেকে সরে গেছি, যে কারণে আমরা এখন আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারতেছি না। অর্থাৎ আমি বিশ্বাস করি মইনুল ভাই শুধু লেখক না, উনি ওই যে একজন বলেছেন যে মুসলমানদের সভ্যতাকে তুলে ধরার ক্ষেত্রে একটা কাজ করেছেন, এবং আমি বিশ্বাস করি যে উনি তার এই ধারাবাহিকতা উনি রক্ষা করে চলবেন। ভবিষ্যতে ওনার কয়েকটা বই আমি পড়েছি, দেখেছি যে এত ব্যস্ততার মধ্যে উনি কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস যে উনি সেটা ধরে রাখবেন, আরও কাজ করবেন, মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, উনি ওনার কাজের মাধ্যমে যে বেঁচে থাকবেন তেমনি ওনার বইয়ের মাধ্যমে বেঁচে থাকবেন। বইগুলার প্রচ্ছদ এবং ওনার ওই যে সূচিপত্র পড়ে দেখলাম যে অত্যন্ত সুন্দরভাবে অর্গানাইজভাবে কাজ হয়েছে। আরও সুন্দরভাবে এগুলা মানুষকে পড়তে এবং আগ্রহী করতে, এই বই সম্পর্কে মানে আরও উৎসাহ দেবে। ওনার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি, সুস্থ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য প্রদান করবেন জনাব এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতি। শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সভাপতি বাজিদ মাহমুদ ফয়সাল এবং অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ, আমি সংক্ষেপে বলছি যে আজকের যে দুটো বইয়ের প্রকাশনা হতে যাচ্ছে মইনুল হক চৌধুরী হেলাল, তার সম্পর্কে আপনারা শুনেছেন যে তার এখানেও এসেছে যে তিনি দেশে বিদেশে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সম্পর্কিত, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ছাড়া অন্যান্য সংগঠন, এবং ইতিপূর্বেও তিনি তার এলাকায় জালালাবাদ কলেজ জালালপুর কলেজ, এই যে বড়বাগান নদীর উপর ব্রিজ ইত্যাদি করার ক্ষেত্রে তার যে অবদান, তার মধ্যে যে বহুমাত্রিকতা, সেই বহুমাত্রিকতার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে এই বইটি আরবের পথে প্রান্তরে, এই বইটি তিনি যাদেরকে উৎসর্গ করেছেন তার মধ্যে একজন মরহুম আজিজুল মালিক চৌধুরী। কিছুদিন আগেও, কয়েক বছর আগে, এ ধরনের কোনো অনুষ্ঠান সিলেটে বাকি থাকতো না যেখানে আজিজুল মালিক চৌধুরী ছিলেন না। প্রতিটা জায়গায় তিনি যেতেন, স্পোর্টস অ্যাসোসিয়েশন, প্রেস ক্লাব, চেম্বার অফ কমার্স ইত্যাদি। তা আমি বার অ্যাসোসিয়েশনে উনি যখন প্রেসিডেন্ট ছিলেন কিছুদিন ওনার সাথে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসাবে কাজ করেছিলাম এবং এইসব অনেক কিছু ওনার কাছ থেকে শিখেছি। তো এই সুযোগে আমি ওনারও আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার সম্পর্কেও ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আরবের পথে প্রান্তরে যে বইটি, এই বইটি দুটি বই অত্যন্ত স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে জকজকেভাবে ছাপা হয়েছে। এই ছাপার পিছনে আমি মনে করি যে বাজিদ মাহমুদ ফয়সালকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। দেখবেন দুটো বই, একটা মিশরের নাম তো একই পথে প্রান্তরে, এবং দুটো বই 200 পৃষ্ঠা।
এই যে একটা সিমিলারিটি রাখা, এই ক্ষেত্রেও সম্পাদক বা প্রকাশকের একটা কৃতিত্ব থাকে। শ্রমিক শহীদ জাহান ভাই যে বললেন যে কিছু কিছু বই আমাদের সিলেটের হারিয়ে যাচ্ছে, আমাদের অনেক বই হারিয়ে গিয়েছে। সৈয়দ আলী আহমদ সাহেব কর্নেল, উনি একটু আগে যে বইটার নাম বললেন যে ইস্তাম্বুল যাত্রীর পত্র, এটাও আমার গ্রামের বাড়িতে আমার বাবা, উনি 1943 গ্রাজুয়েট ছিলেন, তো উনি একটা ক্লাব করেছিলেন, মডেল ক্লাব অথবা মডার্ন ক্লাব, আমি নিজেই ভুলে গেছি। ওইখানে লাইব্রেরি ছিল আমাদের টঙ্গীতে গড়ে, তো এই বইটা ছিল। আমার কয়েকদিন যাবৎ মনে হচ্ছে এটা যে ইস্তাম্বুল যাত্রীর পত্র, আজকে ওইখানে শুনলাম। এইটাও হারিয়ে গিয়েছে, যদিও সিলেটি লেখকের না, কিন্তু এই যে হারিয়ে যাওয়া বইগুলো আবার কিন্তু কেউ কেউ ফিরে আনছেন। তার মধ্যে এই বায়েজিদ মাহমুদ ফয়সলও অন্যতম। উৎসব প্রকাশনের যে ওনার নাম কি জানি, মুস্তাফা সেলিম, উনিও বেশ কয়েকটা আমাদের নাগরিক বই এনেছেন। এবং এই যে আজকের প্রকাশক যিনি পাণ্ডুলিপি, উনি কিন্তু এই যে একটা বই যেটা প্রেম দর্পণ, এটা হারিয়ে গিয়েছিল, খুঁজে এনে ছাপা করেছেন, এবং শ্রমিক ভাইও দেখলাম সেইটার সাথে সম্পর্কিত আছেন। তো আমার মনে হয় পরদেশি আর একটা বই আছে, আমি নিয়েছি, দুটোই পড়েছি, এবং এইগুলো আস্তে আস্তে ফিরেও আসতেছে, এবং এইগুলোকে আমরা উপলব্ধি করতেছি আমাদের অতীতগুলো হেরিয়ে গেছে। যাই হোক, আরবের পথে প্রান্তরে বইটিতে এমন কোনো বিষয় আমি দেখলাম বাদ যায়নি। সাধারণত আমরা যারা বাইরের থেকে আরবে, সৌদি আরবে গিয়েছি, এগুলো তিনি এখানে এনেছেন। হজের মধ্যে মুজদালিফা, আরাফার ময়দান, মিনা ময়দান, এগুলোতে কি করতে হয়, এখানে কি আমাদের আমল, কি আকীদা, এগুলো সব এনেছেন। আমি একবার উমরা হজে গেলাম, পরে হজে গেলাম, আমাদের সিলেটের ডিস্ট্রিক্ট জাজ ছিলেন মিজানুর রহমান, দাড়ি টাড়ি ছিল না, কিন্তু এত চমৎকার করে তিনি একটা বই লিখেছিলেন। এই বইটা আমি ফলো করেছি দুইবারই। উনি পরে মারা গিয়েছেন, রিটায়ারমেন্টের পরে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়ে। তো আমার মনে হইলো এই বইটা দেখে অনেকটা ওই জজ সাহেবের মতো, এবং কেউ হজে গেলে আগে হজ গাইড নিবেন, কিন্তু এইটাও একবার পড়ে নিবেন, নিলে আপনাদের অনেক হেল্প হবে। পাশাপাশি আরবের যে ইতিহাস, আরবকে যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপিয়ানরা বিভিন্নভাবে যে সোজা সরল রেখা করে করে ভাগ করে দিয়েছে, কিভাবে সৌদি আরব আবার অর্গানাইজড হলো, এটা এখানে আছে, এবং তাদের বিভিন্ন শাসক শ্রেণীর স্বার্থ ইত্যাদি কিছুটা এখানে আছে। এটা আমরা পড়ে উপকৃত হব। মিশর সম্পর্কে দুই কথা বলে শেষ করি। মিশরের যে কমন যে বিষয়গুলো আছে, যে পিরামিড, ফারা, এই রাজবংশ, এইগুলো সম্পর্কে এখানে আছে। পাশাপাশি তিনি নীল নদ এবং এই যে তাহরির স্কোয়ার এবং আল আজহার, এইগুলো সম্পর্কে তিনি এনেছেন। মিশরের 1967-এ, যখন উনার জন্মই 67-এ, আরব ইসরায়েল যে যুদ্ধ হয়, তখন সবচেয়ে বেশি আলোচিত বা এখনো আছে যে গুলান মালভূমি সিরিয়ার এবং সিনাই উপত্যকা সম্পর্কে এখানে তিনি লিখেছেন। এখন যে 2 বছর থেকে গাজা উপত্যকাকে অবরোধ করে রেখেছে, তার মূল গেটটা কি, সেটা হচ্ছে রাফা ক্রসিং। এই রাফা ক্রসিং হচ্ছে একমাত্র পথ যেটা মিশরের। এই রাফা ক্রসিংটা বন্ধ করে ইসরায়েল তাদেরকে অবরুদ্ধ করে রেখে দিয়েছে, এখানে কিছু ঢুকতে দিচ্ছে না বা কন্ট্রোল ইত্যাদি। যার কারণে মিশরের পথে প্রান্তরে বইটিও যদি আমরা সবাই পড়ি, উপকৃত হব। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। এই দুটি চমৎকার ছাপা হয়েছে, অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়। আমি এই বই দুটি প্রকাশনাকে আমি স্বাগত জানাচ্ছি। এগুলো বহুলভাবে প্রচারিত হোক, পঠিত হোক, সংরক্ষিত হোক, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন, চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। সুধী মণ্ডলী, এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট গল্পকার, সাংবাদিক, সংগঠক জনাব সেলিম আউয়াল। বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গল্পকার সেলিম আউয়ালকে। আসসালামু আলাইকুম। আসলে আমি খুব বিলম্ব করে ফেলেছি, তো একটা আপনাদেরকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, যারা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য আছেন, কালকে আমাদের বার্ষিক সাধারণ সভা, আপনারা অনুগ্রহ করে সবাই আসবেন। তো আসলে আমি কথা বাড়াবো না, যে আমাদের যে ভ্রমণ কাহিনীর মধ্যে সবচেয়ে বিখ্যাত যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন রামনাথ বিশ্বাস। রামনাথ বিশ্বাস বাইসাইকেল নিয়ে পৃথিবী ঘুরে বেরিয়েছিলেন, এবং তিনি সম্ভবত 42টা বই লিখেছেন। তিনি গল্প উপন্যাসও লিখেছেন। তো
তো সেই রামনাথ বিশ্বাসের পথ ধরে সিলেটের মানুষ, আপনারা জানেন যে এই বহির্বিশ্বে পাড়ি জমিয়েছে, আজকে পৃথিবীর সব দেশেই সিলেটের মানুষ ছড়িয়ে আছে। তো যাই হোক, আমরা অনেক সময় ভ্রমণ করি, কিন্তু সেই ভ্রমণগুলো আমরা লিখে রাখি না। লিখে রাখাটা সবচেয়ে জরুরি। একটা ভ্রমণ কাহিনী লেখার মাধ্যমে সেই সমাজ, সেই জীবন, সেই সময়কে আমরা অনুভব করতে পারি। এবং আজকে যে আমাদের যে হেলাল ভাই যে বইটা লিখেছেন, আরবের পথে প্রান্তরে, মিশরের পথে প্রান্তরে, সেই ধারাবাহিকতা আসলে যে ভ্রমণ কাহিনী লেখায় আমাদের একজন কৃতি পুরুষ হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী। আপনারা সৈয়দ মুস্তফা আলী যারা দেশি বিদেশি পড়েছেন তারা অনুভব করবেন যে সেই যে দেশি বিদেশে সেই যে আফগানিস্তানের সেই বাচ্চা সকার যে কথাটা, আপনি এর পরবর্তীতে দেখেন বাংলা একাডেমি যে দুজন লেখককে সিলেটের লেখক পুরস্কার দিয়েছে, এই দুজনে হচ্ছেন সিলেট, শাকুর মজিদ আর মইনুল সুলতান, এই দুজনে হচ্ছেন সিলেটের সন্তান। কাজেই আমরা আসলে ভ্রমণ করি, সিলেটের মানুষ দেশ বিদেশে আমরা ছড়িয়ে থাকি এবং আমরা ভ্রমণ কাহিনী লিখি। আমরা আশা করব যে হেলাল ভাই যে তার ভ্রমণ কাহিনী লিখেছেন, আমরা এইভাবে আমাদের প্রত্যেকটা কাহিনীগুলো লেখার চেষ্টা করব, কারণ এই লেখাটা ইতিহাসে একটা দলিল হয়ে যায়। এবং একই সাথে আমি অনুরোধ করব যারা সমাজে বিশিষ্ট ব্যক্তি, তারা যদি তাদের আত্মজীবনী লেখেন তাহলে তার দ্বারাও আমরা উপকৃত হব। তো আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন জনাব হারুনুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি কেন্দ্রীয় সাহিত্য সংসদ সিলেট। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট। সম্মানিত সভাপতি, আজকের এই প্রকাশনা উৎসবের মধ্যমণি মইনুল হক হেলাল, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ধারণা ছিল আজকে একাডেমিক কিছু আলোচনা করব, যে একটা বইয়ের প্রকাশনায় সাধারণত বই সম্পর্কে আলোচনা হয়, সমালোচনা হয়, কিন্তু আমাদের সিলেট কেন শুধু বাংলাদেশেই যখন বইয়ের প্রকাশনায় দেওয়া হয় তখন সবার একটা প্রবণতা থাকে লেখকের গুণ বর্ণনা করা। লেখকের তো গুণ থাকবেই, অবশ্যই থাকবে, কারো কম কারো বেশি। মইনুল হক হেলাল শুধু লেখক না, একজন পরিব্রাজক, একজন সংগঠক, বহু গুণের অধিকারী। কিন্তু এই সময়ের এখন নাই, সবার ধৈর্য অনেকটা হারিয়ে গেছে, ক্ষুধাও লেগেছে অনেকের, যে একটা বই নিয়ে আলোচনা করব। যেমন এখানে কয়েকজন একটা প্রস্তাব দিয়েছে সিলেটি লেখকদের বই। এখানে মুসলিম সাহিত্য সংসদের বর্তমান সেক্রেটারি, আগের সেক্রেটারিও উপস্থিত আছেন, যে আমরা মুসলিম সাহিত্য সংসদে 3টা থেকে 4টা ডিসপ্লে বোর্ড ছিল সিলেটি লেখকদের জন্য। সিলেটি লেখকদের বই আমরা এই ডিসপ্লে বোর্ডে রাখতাম। আমি জানি না এখন সেক্রেটারি সাহেব ভালো বলতে পারবেন। আপনারা প্রস্তাব দিতে পারেন মুসলিম সাহিত্য সংসদে জালালাবাদী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আমরা 1টা 2টা 3টা র্যাক দেব আমাদের নামে অর্থাৎ জালালাবাদী অ্যাসোসিয়েশনের নামে। এই র্যাকে আপনারা সিলেটি লেখকদের বইগুলো রাখবেন। এটা উত্তম প্রস্তাব হবে এবং আমার বিশ্বাস মুসলিম সাহিত্য সংসদ বর্তমান কর্তৃপক্ষ এটা গ্রহণ করবেন। আর বইয়ের ব্যাপারে আমি পুরোপুরি পড়ি নাই, গতকালকে বা পরশুদিন বইটা পেয়েছি, 2টো বই। প্রচ্ছদ খুবই সুন্দর হয়েছে, নো ডাউট, আর ছাপাও সুন্দর। শুধু যদি রেফারেন্স কিছু থাকতো, কিছু রেফারেন্স, যেমন ঐতিহাসিক স্থানগুলা নিয়ে যখন আমরা লিখি তখন এই স্থানগুলার রেফারেন্সটা আমি কোথায় পেলাম, এত খ্রিস্টাব্দে যখনই আমি বলবো তখনই একটা রেফারেন্সের দরকার হয়। তাও রেফারেন্স হতে হবে অথেন্টিক একটা বইয়ের রেফারেন্স থাকতে হয়, তখন বইয়ের ওজনটা বৃদ্ধি পায়, তার মূল্যটা বৃদ্ধি পায়। তো যেমন আপনারা জানেন, এটা অনেকেই বলেছেন, যেটা আমি রিপিট করব না, যে মক্কা মদিনায় বা মিশরে যদি কেউ ভ্রমণ করতে যায়, স্বাভাবিকভাবে এই 2টা বই পড়ে গেলে অনেকটা তার ধারণা, মোটামুটি পরিচ্ছন্ন ধারণা হয়ে যাবে। কিন্তু আপনারা অনেকে পড়েছেন কিনা আমি জানি না, নাসিম উর্দু উপন্যাসিক একজন ছিলেন নাসিম হিজাজি। এখানে সৈয়দ মুস্তফা আলী সাহেবের কথা বলা হয়েছে, এটা তো অবশ্যই আমরা তাকে আমাদের নমস্য ব্যক্তি। তারও আগে উর্দু উপন্যাসিক নাসিম হিজাজির একটা বই আছে, ইরান তুরান কাবার পথে। যদি সেইটা বইটা আপনারা পড়েন, আপনারা কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না। ইরান থেকে উনি তেহরান গেছেন, তারপরে কাবাগরে গেছেন। তো ভ্রমণ সাহিত্যে হিউমার থাকা
এবং রেফারেন্স থাকা, নিজের কিছু কথা থাকা, ছবি থাকা, এগুলো স্বাভাবিক বৈশিষ্ট্য। আমার মনে হয় আগামীতে বই যখন প্রকাশিত হবে বা আপনারা যারা দাওয়াতে আসবেন, বইয়ের সংক্ষিপ্ত বক্তব্য হবে, কিন্তু বই সম্পর্কে কিছু আলোচনা হবে, ব্যক্তি সম্পর্কে নয়। ব্যক্তি অবশ্যই গুণবান ব্যক্তি, হেলাল আমার ছোট ভাই, আমি তার মোটেও ভুল বলবো না, সে সবার কাছে গ্রহণযোগ্য, সব দেশে গ্রহণযোগ্য। কিন্তু তার লিখনী, এই যে পাঠককে ধরে রাখার যে শক্তিটা লিখনির মধ্যে, এটি হচ্ছে বড় বৈশিষ্ট্য। আমার মনে হয় মইনুল হক হেলাল এদিক দিয়ে সার্থক। আগামীতে যখন আরো কিছু বই লিখবে, আরো অন্যান্য দেশে, যেমন একজন প্রফেসর এখানে একটু আগে বলে গেছেন যে আল আজহার ইউনিভার্সিটির কথা, মিশরের আল আজহার ইউনিভার্সিটি। আমার একবার মনে আছে 1983 সালে আমি লন্ডনে যাই প্রথম, তখন এক ভদ্রমহিলাকে সাহায্য করেছিলাম ট্রেনে ওঠার সময়। ও তার সাথে পরিচয় হলে গল্প করছি, আমি ক্যামব্রিজে যাচ্ছি তখন। তো এক পর্যায়ে বললো যে তোমরা তো বেঙ্গলের লোক, তোমাদের ইন্ডিয়ান লোক অনেক পয়সাওয়ালা আসছে, মুসলমানরা অনেক পয়সাওয়ালা, কিন্তু এডুকেশনে তোমরা সেদিকে এগোতে পারোনি, প্রযুক্তিগত দিক দিয়ে এগোতে পারোনি। আমার খুব লাগলো, তোমার বয়সও কম। তো আমি বললাম, কোনো ইংরেজকে আবার ট্রেনে বা বাসে কোথায় যাচ্ছ এই কথাটা বলা অভদ্রতা। আমি সরাসরি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম তুমি যাচ্ছ কোথায়? বলে আমার ডেস্টিনেশন ক্যামব্রিজ। আমি ক্যামব্রিজ যাবো, মিল রোডে। তো তুমি তোমার এই ইংল্যান্ডের মানুষ যখন গুহায় থাকে, আমি তখন আমার পূর্বপুরুষ তখন ইউনিভার্সিটি থেকে পড়ে। তো ভদ্রমহিলা ওল্ড লেডি সারপ্রাইজ হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব। তুমি আল আজহার ইউনিভার্সিটির নাম জানো? তুমি গ্যালান্ডা ইউনিভার্সিটির নাম জানো? তোমার 16th সেঞ্চুরিতে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ হয়েছে, আর আমার পূর্বপুরুষ তখন আল আজহার ইউনিভার্সিটি, গ্যালান্ডা ইউনিভার্সিটিতে পড়ি। তখন ভদ্রমহিলা একটু লজ্জিত হয়ে গেল। বললাম এই জন্য তোমার ইতিহাস পড়তে হবে, আমরা কি ছিলাম এখন আমরা নাই, তোমরা আমাকে শাসন করলে 200-250 বছর, তো আমাদের এখন তো আর কিছু থাকার কথা না। এই কথাটা এই জন্যই বললাম, রেফারেন্স একটা বইয়ের মূল শক্তি, এবং বইকে ওজনদার করার জন্য রেফারেন্সটা অবশ্যই প্রয়োজন। আর জালালের পক্ষ থেকে যদি সেলিম মোবাইল এখানে আছেন, আপনারা যদি 2-3টা র্যাক দেন, তাহলে আমার মনে হয় ডিসপ্লে বোর্ড থেকে রেখের মধ্যে সিলেটি লেখকদের। তবে এখানে আরেকটা কথাও বলি, কিছু খাদ্য আছে, অখাদ্য আছে। মুসলিম সাহিত্য সংসদে আমরা চেষ্টা করি ভালো বই সংরক্ষণ করার, এক্সেশন করে এটা ডিসপ্লে করার জন্য। আমার মনে হয় আজ থেকে 10-15 বছর আগে, তখন প্রেসিডেন্ট, তখন একজন লন্ডনে PhD করছেন, বড় ঢাউ সেটা বই নিয়ে আসলেন। তো আমি তার সামনে বইটা উল্টে দেখলাম মৌলিক কোনো কিছু নাই। এই যে মৌলিকত্ব জিনিসটা খেয়াল রাখতে হবে। একটা বই লিখতে গেলে আমি যেন নিজের মস্তিষ্ক থেকে কিছু দেওয়ার চেষ্টা করি। সেটা আপনি গ্রহণ করেন বা না করেন সেটা ভিন্ন কথা। আমি কিছু দেব, নতুন কিছু চিন্তার খোরাক দেব, এটি হচ্ছে আসল জিনিস। সবাইকে ধন্যবাদ। আর আমার পরে যারা বক্তব্য রাখবেন, তো আমার মনে হয় না খুব বেশি লম্বা করবেন করে, কারণ আমরা সবাই কিন্তু ক্ষুধার্ত। আর না হয় হেলাল তুমি বলে দিবে যে আমরা বাড়িতে চলে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সমাজে এখনো কিছু মানুষ আছে যারা চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে তার নিজের সত্যটুকু বলে দিতে পারেন। এটা অকাট্য, এবং এইরকম সত্য মাঝে মাঝে বলতে হয় সমাজকে সঠিক পথে নেয়ার জন্য। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। এবার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসলে এই নামটা উচ্চারণ করতে গিয়ে অনেক কথা বলতে হয়। যদি সার্কিট হাউসে যাই তাকে দেখি, যদি জেলা প্রশাসকের কোনো অনুষ্ঠান তাকে দেখা যায়, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোনো অনুষ্ঠান মঞ্চে তিনি বসে আছেন, সামাজিক কোনো অনুষ্ঠান সেখানেও তিনি আছেন। বর্ষিয়ান সাংবাদিক, আমাদের প্রিয়জন, বিশ্ব বৃক্ষপ্রেমিক জনাব আফতাব চৌধুরী। Here is the announcement for you all. আপনারা কেউ যাবেন না, এই মিটিং পরেই এখানে একটু ভালো খাওয়ার ব্যবস্থা আছে। এটা আয়োজন করা হয়েছে আমেরিকা থেকে। আজকে এখানে
মধ্যমণি হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে তিনি এই ব্যবস্থা করেছেন। অনুষ্ঠানের সভাপতি, সুন্দরভাবে সজ্জিত মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং আপনারা যারা এখানে আছেন উপস্থিত,